ইমো নাম্বারে যোগাযোগ করুন। বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। দাও, বন্ধ করো। ঠিক আছে, যথেষ্ট যথেষ্ট। খোলো এটা। বাঘের মুখোশে তুই মুখোশ পরে আসতে পারিস, কিন্তু বাঘের সামনে মুখোশ পরে আসিস না। আমার বাবাও বাঘের মতো আঘাত করতে পারে, কিন্তু শুধুমাত্র এই উৎসবের জন্য নিজের হাতটা বেঁধে রেখেছে। যদি আর কখনো এখানে কাউকে মারার কথা ভাবিস, তুই শেষ। আমি মজা করছি না, এভাবেই কথা বলে। ও তোমার গলার স্বরটা নকল করে। বিদেশে চলে গেলেও জিন কখনো বিট্রে করে? সিংহ সবসময় সিংহই থাকবে। ছেড়ে দেওয়ার ষাঁড়ের মতো একটা ভয়ঙ্কর চেহারা। তাবুর প্রেক্ষা গিয়ে আমাদের চিরসবুজ নায়ক এমজিআর এর ছবি দেখার মতো। থেমে গেলেন কেন? এবার বলো, দেবতার মতো লম্বা হয়ে গেছে, পৃথিবী আর আকাশের সংযোগে দাঁড়িয়ে আছে। প্রভাবটাকেও যোগ করুন। কেন মানুষের মধ্যে জন্তুকে বের করে আনছেন? মানুষকে মানবিক হতে দিন। ছেলে কোথায়? হ্যাঁ, ডাকছি, এক্ষুনি ডাকছি। কি চলছে? আমাদের লাগলো কোনো প্রমাণ আমরা ছাড়িনি, কিন্তু বিগ বসের মতো সব জায়গায় ক্যামেরা ফিট করে রেখেছিল জানো। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, ভেতরে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইসব কাজ কেন করো বলো তো? আসলে না ইয়া, হঠাৎ করে গলায় টাওয়াল লাগিয়ে নিয়ে যাচ্ছিল। তুমি ভাবলে পুরো অনুষ্ঠানের পর আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি? যেই মুহূর্তে ভেবেছি আমরা অনুষ্ঠানটা করব, ওই দিন আমরা সমস্ত এলাকা কভার করেছি। লোক লাগিয়ে সারা এলাকায় ক্যামেরা লাগিয়েছি। ব্যাপারটা যে ঘটেছে তা আমরা জানি না ভাবছো? ওটা চালাও। এটা দেখেছিলে? সামনে এসো। ওদের সবাইকে ধরে ফেলতাম, সব বিস্তারিতও আমরা জানতাম। ওদের সহযোগী, শহরের বাইরের বাসিন্দা, স্থানীয় হাত জড়িত। তুমি আরো জগা খিচুড়ি পাতালে। আইয়া, আমি তো শুধু প্রয়োজন নেই, নাক গলাতে যেও না, আমরা এটা দেখে নেব। এটা অনেক দিনের বিভেদ, এটা এবারে শেষ হোক এটাই আশা করি। একবারের জন্য হলেও, আমার জীবন দিয়ে হলেও এর মীমাংসা আমি করেই ছাড়বো। তুমি আমাকে সাপোর্ট করবে কি করবে না? অবশ্যই আইয়া। আইয়া আর তার ছেলে একসাথে হাঁটলে না অনেকটা দেবতাদের মতো দেখতে লাগে, বলো? ওরাই তো আসল উত্তরাধিকারী। যাও, দুজন ড্রাইভার মিলে একটু হাত লাগাও। মেলায় হারিয়ে গেলে সহজেই খুঁজে পাওয়া যাবে। উঁচু টাওয়ার না? আরে ও মারুতি, এসো না এসো, আমাদের সঙ্গে নাচো একটু। যা তো। ঠিক আছে, ছাড় তো, চল আমরা নাচি। হেই, চালিয়ে যা। নমস্কার। কি হলো? তোমার বন্ধুরা তো নেচেই বেড়াচ্ছে, তুমি নাচবে না? এখন আমি কিচ্ছু ভাবতে পারছি না, মাথা জ্বলছে। কেন? কি হয়েছে? কেমন একটা মুরগির মতো দাঁড়িয়ে আছো? ড্রাইভার বলে আমাকে মিথ্যে বলেছো কেন? ও, ওটা তুমি জিজ্ঞেস করলে আমি বললাম। এর জন্য কেন রেগে আছো? বেশ ভালোই কথা বলতে চলে। কত স্বপ্ন দেখেছি তুমি জানো? একটা ড্রাইভার যে আমার কথা শুনবে, প্রতি মাসে ওকে টাকা দেওয়া হবে, দর কষাকষি করে ও আমার জন্য জুঁই ফুল কিনবে, আমায় নিয়ে সিনেমা দেখতে যাবে, ঘুরতে যাবে, আমায় জড়িয়ে ধরবে। জানো তোমার সাথে আমি কত দূর ঘুরেছি? কিন্তু আজ জানতে পারলাম তুমি ড্রাইভারই নও। মনে হচ্ছে আমি নাগরদোলায় উঠে শুধু পাক খাচ্ছি। এখন বুঝতে পারছি ছেলেরা প্রেমে ব্যর্থ হলে কেন মদ খায়।
মাথা গরম হয়ে গেলে কিন্তু উল্টো পাল্টা বলে দেবো। পরের 2 দিন আমার সামনে আসবে না, যাও। আরে না, আসলে আমি শুনতে পেলে না? যাও। বড় এলো। পরীক্ষা কেমন হলো? আজ খুব সহজ ছিল। আরে চলো না নাগরদোলায় যাই। আরে এটা তো অনেক উঁচু। এই 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 ধর ওটাকে, ধর। এই বাচ্চাটাকে ধর, পালাতে দিস না। এই বাচ্চাটাকে ধর। ধর ওকে, ধর ধর ওকে, ধর ধর ওকে, বাচ্চাটাকে ধর ধর ওকে, ধর ধর ধর। না আয়া, ছেড়ে দাও। হাত ছড়াও দেখি। আরাম কর, চিন্তা করিস না। যথেষ্ট হয়েছে, আমি ঠিক আছি আইয়া। কিভাবে তোমাকে মারলো? আইয়া, এটা ছেড়ে দেওয়া যায় না, আমাদের কিছু করা উচিত। কার সাথে যুদ্ধ করতে চাও তোমরা? একটা ছোট্ট বাচ্চার সাথে? একটা নিষ্পাপ ছেলের হাতে অস্ত্র তুলে দিয়েছে, বিষে পরিপূর্ণ হয়ে গেছে পুরো দেহটা। 10টা গ্রাম বিরোধিতা করলেও মোকাবিলা করব, কিন্তু একটা নিষ্পাপ শিশু আর মহিলার বিরুদ্ধে যুদ্ধ করব? ওরা যে কোনো ভাবে এখানে আসতে পারে, আমাদের তৈরি থাকতে হবে ঠিক আছে সবসময়। আইয়া, বুঝেছো? অবশ্যই আইয়া। মা, আমি ওর সারা শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছি। ও দাঁড়িয়ে ছিল আর আমি গিয়ে সেট করে এটা করে দিলাম। দেখো কেমন রক্ত লেগে, দেখো মা। ছেলের সাহস দেখেছো? ওই রক্ত দেখালো, আর তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো। এই ছেলেটাই যা করার করবে। আশেপাশে অনেক লোক ছিল, তাই বড় হট্টগোলের মধ্যে কাছাকাছি যেতে পারবে না বলেছিলে না? প্রতিশোধ নিতে গেলে কি এখন ওর বড় হওয়া অব্দি অপেক্ষা করতে হবে? তোমরা সবাই তোমাদের স্ত্রীর সাথে রাতে শান্তিতে ঘুমাও, আর আমি একা একজন মহিলা। উৎসব শুরুর পর আমি 3 দিন অপেক্ষা করে থেকেছি, আর তোমরা এখানে মজা দেখছো দাঁড়িয়ে। ওই আওয়াজ আমায় তাড়িয়ে বেড়াচ্ছে। কোনো অজুহাত দিতে আসবে না, ওকে মরতেই হবে। পেচির কথাই শেষ কথা, তার উত্তরের দরকার নেই। কি ওকে মেরে দিতে ভয় পাচ্ছে বুঝি? বাজে কারণ দেবে না, শুধু এটাই বলবো। আয়। আরে এটা কে রে? বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, যাও যাও, খোঁজো খোঁজো, বাড়ির প্রত্যেকটা কোণ খুঁজে ফেলো। আইয়া, না, তুমি পড়াশোনা করো। আসলে আমি একটা শব্দ পেলাম, তাই। আমরা দেখে নেবো, তুমি যাও ঘুমাও। ঠিক আছে আইয়া। ওটা রেখে যাও। আইয়া, আলো জ্বালিয়ে দাও, আর চারপাশটা ভালো করে খুঁজে দেখো সবাই। ওদের বাড়ির চারপাশে খুঁজে দেখতে বলুন। কেউ কি ধরা পড়েছে? এখানে কেউ নেই। কেউ ধরা পড়লে তাকে কুচি কুচি করে কেটে ফেলবো। এই, তুমি এখানে কি করে এলে? একদম ঘুম আসছে না। তুমি এখনো কেন ঘুমোতে যাওনি? বলেছিলে না তুমি অনেক দূর যেতে পারবে, কিন্তু এখন দেখছি তুমি তো ভয় পাচ্ছো। এই, কেউ একজন আসছে, আরে এদিকে এসো না। তাড়াতাড়ি, এদিকে এসো। এই, যেদিকেই তাকাচ্ছি শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। কি? রোমান্টিক ভাবে কথা বলো, চোখের দিকে তাকাও। কি দেখতে পাচ্ছো বলো? এই, সব লাইটের সুইচ গুলো অন করে দাও। দেখো যাতে পালিয়ে যেতে না পারে আমাদের চোখের সামনে দিয়ে। এসো এসো এসো, এদিকে এসো। ওদিকটা গিয়ে চেক করো একবার। সব করার কি দরকার ছিল? এবার বাড়ি যাও তুমি। আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। কে? ওটা কে? কে ওখানে? ওটা তোমাকে ধরতে পারলে তোমার নাড়ি ভুড়ি বের করে দেবো। আমার রাস্তা গুলিয়ে গেছে, আমি একা দাঁড়িয়ে কথা বলছি। বলেছিলে না তুমি ঈশ্বরের ইচ্ছায় গেছিলে, আমিও এখানে তার ইচ্ছায় এসেছি। কে ঢুকেছে আমরা দেখতে চাই। এত বড় সাহসকার। তুমি পাগল হয়ে গেছো নাকি? ধরা পড়ে যাবো। এই, বাড়ির চারপাশটা একবার দেখে নিন। এই, এদিকে এসো। পিছনের উঠোনে দেখেছো? এদিকে কিন্তু কেউ নেই। ওদিকে যাও 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 যাও। বাবা, তোমার ডাকে এত চাকর উঠে গেছে। এখন চাকর গুনবে তুমি। যদি ওরা তোমায় দেখে নেয়, মেরেই ফেলবে। আমি না পুলিশ ট্রেনিং কোর্স করছি, এক নিমেষে গায়েব করে চোরের দেব। মতো ঢুকলে বলছো পুলিশ ট্রেনিং করেছো। আগে এখান থেকে বেরো। যাও যাও যাও
তাড়াতাড়ি যা। আরে শুনতে পাচ্ছ না নাকি? যাও। বাই। আমরা মন্দিরে যাব না? শোনো, আমি বলছি, ঠিক আছে আইয়া। যাই হোক, মেয়েটাকে কে আইয়া? কোন মেয়ে? সমস্ত উৎসব জুড়ে তুমি তাদের গার্ড করে গেলে, ভেবেছো জানবো না? বলো আমায়। ক্যামেরাতে অ্যাকশনের সাথে রোম্যান্সও দেখলো নাকি? আমাদের শিক্ষকের মেয়ে ওমবারুতি। ওর বাড়ি হলো আমবাগানে। সোজা ওর বাড়ি চলো। কেন আইয়া? বললাম মেয়েটার বাড়ি চলো। ঠিক আছে আইয়া। আইয়া একবার ওদিকে তাকান। হুইল বিশেষজ্ঞ গৌরব এক চাকায় চালাচ্ছে। ওই যে মেয়েটা, ওটাই। শক্ত করে ধর। মধ্য আকাশে উড়ার অনুভূতি, তাই না? এক পাশে সাইড করো দেখি। দেখলি আমি কিভাবে বাইক তুললাম? সুপার ওমবারুতি। এখানে দাঁড়িয়ে আছো কেন? জিপ খারাপ হয়ে গেছে? চলে এসো, আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু তুমি এক চাকায় চালাচ্ছ কেন? তুমি গেলে আমার কোনো সমস্যা হবে না, চলে এসো। এই নেমে দাঁড়া, বাড়ি যা, পরে আবার ঘুরবো। ঠিক আছে, তুমি বাড়ি যাও। আইয়া তুমি টু হুইলারে? হ্যালো, আমি না তোমার থেকে ভালো চালাই, পাগলা। আইয়া তোমার বাড়ি যাবে তো? শর্টকাট নেবো? তুমি সোজা পথ ধরো। ঠিক আছে আইয়া। আইয়া স্পিডটা ঠিক আছে তো, নাকি একটু বাড়াবো? সব কিছু ঠিক আছে। আলভি কেমন আছো? কি রে এমন ভাবে বলছিস যেন তুই আমাদের প্রতিদিন দেখতে আসিস? দেখেছো কে আমার পেছনে বসে আছে? নমস্কার আইয়া। নমস্কার। সারাটা গ্রামে ঘোষণা করছো কেন? পিলিয়ন রাইটিং ইতিহাস নতুন করে লিখছো, আর্কাইভ করব? একবার দেখালেই মন ভরে যাবে। শোনো, হ্যাঁ। ওই গাছের কাছে বাইকটা থামাও তো। ঠিক আছে। ভাই আইয়া মনে হচ্ছে সব জেনে গেছে। ওই মেয়ের গাড়িতে চড়ে বেড়াচ্ছে এই, আইয়া। আরে ওকে বল তাড়াতাড়ি আসতে এখানে। তুমি কি সত্যি অনেক দূরে আছো? তাড়াতাড়ি চলে এসো এখানে। আইয়া এত তাড়াতাড়ি কি করে এলে? কোথায় গেছে ওরা? নদুপত্তি দিয়ে গেছে আইয়া। যাও। আমায় এখানে থামতে বললে কেন? তোমার সাথে একটু কথা আছে। আমার সাথে? জানলে তো আমি নিজেই চলে আসতাম। ঠিক আছে। 7 বছর আগে একটা মেয়ে আমার ছেলের জীবনে এসেছিল। আমি জানি না এটা কে ঘটিয়েছে। আমাদের সৌভাগ্য ছিল না। তারপর আমি ওকে অনেকবার বলেছি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে, তবে ওর হৃদয়ে একজনই ছিল। ও তোমাকে খুব পছন্দ করে, আর আমি এতে বেজায় খুশি। তারপর আমাদের ছাদ দিয়ে আর ঝাঁপ দিতে হবে না, মেন দরজা আছে। কালকে তোমার বাবার সাথে বিয়ের কথা বলতে যাব, ঠিক আছে? আমাকে এভাবে বললে আমার বাবা কি করে জানতে পারবে? আমি নাম্বারটা দিচ্ছি, তুমি ওর সাথে কথা বলে নাও। তোমায় বিশ্বাস করবে না, সাসপেন্স থাকুক এটা। আইয়া কই? কি বলে গেল? বলো আমায়। তোমায় জিজ্ঞেস করলাম কে কে করে কি করছো। আইয়া কি বললো সেটা বলো। কালকে কালকে? উনি আমার বাবার সাথে কথা বলবেন আমাকে তোমাদের বাড়ির বউ করার জন্য। করবো। আইয়া খেতে এসেছে? এখনো আসেনি কিন্তু। আইয়া বেরিয়ে গেছে। ওনার সাথে কে আছে? কাকা আছে তো। ও ঠিক আছে। এরা বললো বাবার সাথে তুমি আসো, কিন্তু তুমি তো এখানে। আইয়া আমাকে চতুর্থ দিনের রথ সম্পর্কে আলোচনা করতে পাঠিয়েছে। সবাই এক একটা কথা বলে যাচ্ছ, ওনার সাথে কেউ গেলে না? কি তুমি কোথায় আছো? আনবো কালেক্টর হয়েছে, অফিসিয়ালি অর্ডার। ওর মায়ের সাথে সুখবরটা ভাগ করতে চেয়েছিলাম। উনি ওকে আশীর্বাদ করতে খুশি হবেন, তাই না? তাই ওকে ওখানে নিয়ে যাচ্ছি।
আসলে শুনলাম তোমার সাথে কেউ নেই, তাই ফোন করলাম। আমার সাথে কাউকে দরকার কেন? অটো! ভাইয়া, হ্যালো ভাইয়া। কেউ আইয়ার জিপে ধাক্কা মেরে আইয়াকে ফেলে দিয়েছে। চলো সবাই, তাড়াতাড়ি চলো, আইয়াকে ধরতে হবে। চলো সবাই। আপনি ঠিক আছেন আইয়া? ঠিক আছে, ঠিক ঠিক আছেন আছে। আপনি? ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো? ঘাবড়ানোর দরকার নেই, ঠিক আছে। আপনি আস্তে আস্তে নামুন, চিন্তার কিছু আস্তে নেই। আস্তে। ধরো ওই গাড়িটাকে, ধরো ধরো ধরো, না, ধরো ওই গাড়িটাকে, ওই লাল রঙের গাড়িটাকে। আরে আইয়া কি বলছে? ঠিক আছে, এটা একটা দুর্ঘটনা ছিল, বড় করে দেখতে হবে না, ঠিক আছে? হ্যাঁ? আইয়া আপনার কপাল আরে থেকে আমি রক্ত ভালো বেরোচ্ছে আছি। আইয়া। যাও 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 যাও, নিজের কাজে যাও। চলো যাই। ঠিক আছে আইয়া, ঠিক আছে। ও এত দ্রুত গাড়ি চালাচ্ছিল বলে আইয়া জিপের সঙ্গে ধাক্কা হয়ে গেছে। জিপ থামাও। এখানেই থাকো, নামবে না। তুই কি আইয়ার ছেলে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিস। যা, চলে যা। যাওয়ার আগে একটা ছোট খেলা খেলি। চোখের বদলে চোখের কথা শুনিসনি? চলে আয়, তোর সঙ্গে একটা হিসেব করে নি। আজ প্রথম সামনাসামনি হলাম। এই ধর ওকে। আজ তোদের সবার জন্য হিসেব আছে। এতক্ষণ তোর বাবাকে ওখানে মেরে ফেলেছে। তোর বাবা আমার রাস্তায় না আসলেও মরতো না। তোমার মা অপেক্ষা করবে, চলে যাও। ওনাকে বলবে আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে ফিরবো। শুনতে পাচ্ছ না? চলে যাও। আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমি তোকে যেতে বললাম তো। আমি আপনাকে ছেড়ে কিভাবে চলে যা যাবো? এখনই।
এই পালা, ভুল করে আইয়াকে কেটে ফেলেছি আমি, জীবন বাঁচিয়ে পালা। পালা। আইয়া, 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 এ কি হয়েছে আইয়া? এই কে করেছে এটা? কে করেছে? আইয়া, এই আমার সামনে আয়, কে আছিস? আমার বাবাকে কে কুপিয়েছে? এটা করিস না। এটা কি আইয়া? বড় খালের সব দায়িত্ব তোর কাঁধে। আইয়া, তোমার এরম রক্ত দেখে আমি কি করি? যেন কোনো সমস্যা না হয়। এবারের উৎসব আমি কথা দিয়েছি, যা হোক পালন করবো। হয়েছে, ড্রাম বেটটা দূর থেকে শোনা যাচ্ছে, ওটা যেন না থামে। আইয়া, ওই ড্রাম বেটটা শুনতে পাচ্ছি, ওটা সব সময় বাজে আমার হৃদস্পন্দনের সাথে। আইয়া, 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 কিছু হবে না। আইয়া, ওকে পেয়েছি। আমরা কি এবার ছেড়ে দেবো নাকি? ওরা মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল, ওরা মাতাল হয়ে। অজান্তেই ভুল করে ফেলেছে এরা, এদের ছেড়ে দাও। তুমি এটা কিভাবে বলতে পারো? তোমার দেখা উচিত ছিল, আইয়ার কপাল থেকে রক্ত পড়ছে। যেটা বলছি শোনো, নতুন ঝামেলা চাই না, এদের যেতে দাও। ওকে এবার মেরে ফেলবো আমরা। বললাম না যেতে দাও। উৎসবের আগামী 4 দিন আমাদের একমাত্র অগ্রাধিকার। ভাইয়া বারবার বলেছেন কোনো অজুহাতে অস্ত্র ব্যবহার করবে না। সবাই তোমাদের অস্ত্রগুলো ফেলে দাও এখানে, আর উৎসবের জন্য কাজ করো। যাও। আইয়া যা বলেছে তা আমরা মেনে নেবো। চলো 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 চলো, তোমরা সবাই চলো। দাঁতের দাঁত চেপে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আরে রক্তাক্ত মাতালটা কে তোকে এটা করতে বলেছে? কি পর্যায়ে কি সমস্যা একটা বাবু? কাজ কি তোমাদের হবে না? এই যে বোকা ওর বোকা কাছে তুই, বোকামি। কে করতে বলেছিল বড় ভুল তোকে? করেছিস। সাব্বাস, হাতে আইয়াকে তোকে কেটেছিস। বলছিস নাকি? পুরো বড় গ্রাম বিপদে তোকে পড়তে কেটে ফেলবে। চলেছিস তুই, পাগল কোথাকার তুই একটা একটা। ভুল করেছিস, একটা গুরুতর ভুল। এটা কি করলি তুই? একটা বড় ভুল হয়ে গেছে। কেটে রেখে দেবো একদম। হ্যাঁ, ওকে মেরে ফেলো। ফিরে আসার পর থেকে ঝামেলা করছে। কেন সবাই এত মৃত্যু ভয়? এতে ভয়ের কি আছে? আমার মানত পূরণ করতে না পেরে আর ওকে খুন করে মুখটা নিচে নেমে যাচ্ছে, তাই না? আমাদের কতগুলো লোক যাবে সেটা লক্ষ্য নয়, ওদের কটা লোক মরবে সেটাই লক্ষ্য। এই এদিকে আয়। আমরা সবাই মরে গেলেও ওর বাবাকে যে মেরেছে তার প্রতিশোধ ও নেবে। যাও, ওকে সাথে নিয়ে যাও। আরে তুমি আমাদের একমাত্র ছেলেকে কোন আক্কেলে পাঠাচ্ছ জানি না রে বাবা। ঠিক থাকবে, ফিরে আসবে কিনা যায় আসে না। একটু তাড়াতাড়ি চালাও। ওই যে ওই বাড়িটা। ওই গ্রামের জন্য কেউ আর নিঃশ্বাস না নেয়।
চল। এই, কে দরজা বন্ধ করলো? এই, কে? দরজা খোল। এই, দরজা খোল। এই, তুমি করছো, আমাদের আটকাচ্ছ। তোমরা এসব কি বলছো? কি বলছো তুমি? আয়াকে মারার চেষ্টা করেছে, আমরা তাকে মারবো না নাকি? ছেড়ে দেবো? আটকাচ্ছ কেন আমাদের? আয়ার বর্তমান দুর্দশা কেউ যেন জানতে না পারে। আমি আয়াকে কথা দিয়েছি উৎসব চলতে থাকবে। আরে উৎসবকে দেখছে, হ্যাঁ? আয়া হলো আমাদের ভগবান, বুঝতে পারলে? ওরা ভগবানের ক্ষতি করেছে, আমরা চুপচাপ করে ভেবেছো? হ্যাঁ, সরো ওখান থেকে। থামাও এসব। তোমাকে যুদ্ধ করতে শিখেছি আর তুমি আমাদের আটকাচ্ছ। আয়ার ছেলে হস্তক্ষেপ করছো। আমরা দুজনে এটি সম্মান করি, আমাদের পথ থেকে সরে যাও। আমার বিরুদ্ধে আমার নিজের মামারা এলেও তাদের আমি ছাড়বো না। তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? এসো লড়াই করি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো দেখি কাছেতে। এই জন্যই বারণ করছিলাম, শুনলে না। আমি যেটা করলাম সেটা ভুল, উঠে পড়ো। বিপি চেক করতে হবে, করে নেব। এই আওয়াজটা কি? এটা একটা অন্য ধরনের চিৎকার, তোমরা বুঝবে না। কি? তুমি 10 মিনিটের মধ্যে আরো 2জন রুগী পাবে, আর একটু অপেক্ষা করো না, পেয়ে যাবে। যাও এখন। কোনো কথা বুঝলে নাকি? আমি তো কিছুই বুঝলাম না। আইয়ার উপর হামলা হয়েছিল, এটা কাউকে বলা আমাদের উচিত না, কিন্তু মামাদের এরকম করে আমরা মেরেছি সেটা কেন বলবো না কাউকে? হ্যাঁ, কেন বলবো না? আরে বোকা, এটা হাতের কাজ একটা। বাড়িতে যারা যারা আছে সবাইকে উপরে আসতে বলো। কি হয়েছে আইয়া? ওরে ভাইটা আমার। এখানে যারা যারা আছে যুগ যুগ ধরে এই বাড়ির জন্য তোমরা নিঃস্বার্থে কাজ করেছো। তোমাদের আনুগত্য, যেভাবে তোমরা এই পরিবারকে সম্মান দাও, আমি সব জানি। আমি আমাদের থেকে তোমাদের গোপনীয়তা বৈষম্য করিনি, এই জন্যই তোমাদের এখানে ডেকেছি আমি। আইয়ার এই অবস্থা বাইরের কেউ যেন জানতে না পারে, আর ওনার চিকিৎসা বাড়িতেই করব। আইয়ার মাথায় কপটা রক্ত দেখে লোকেরা পাগল হয়ে গেছিল। এখন আইয়ার এই অবস্থা যদি কেউ দেখে, আমরা জানতে পারবো না এই গ্রামে কতজন আগুনে পুড়ে মরতে পারে। ঠিক এই আগুন নেভাতেই আইয়া এত খেটেছে, তাই আইয়ার অজুহাত দিয়ে আর একটা ঝামেলা শুরু করতে চাই না। ওই ঢোলের আওয়াজ যেন না থামে। আইয়াকে এই প্রতিজ্ঞা আমি দিয়েছি, এই প্রতিজ্ঞা পবিত্র, আর এই উৎসব কোনো বাধা ছাড়া চলে, এটা আমাদের সবার প্রতিজ্ঞা। এটা আমাদের তপস্যা। তোমাদের দেখে যেন কেউ না বোঝে না তোমাদের কথায় যে এখানে কি হয়েছে। রোজ যেমন কাজ করো তেমনই কাজ করতে থাকো তোমরা। উনি অজ্ঞান আছে বলে কোনো কিছু যেন না থামে। ভাইয়া আমাদের কাছে আছে, উনি ভালো আছেন, আর শীঘ্রই আমাদের কাছে ফিরে আসবেন। ওনার ছেলে হয়ে এটা আমার বিশ্বাস। তোমাদের ওই বিশ্বাস থাকা উচিত। সিংহের পায়ে কাঁটা লাগলে 2 দিন হয়তো লাভ হবে, তারপর স্বাভাবিকভাবেই চলবে। ভাই, উৎসব তো যেমনকার তেমন চলছে, যেন কোনো ঘটনাই ঘটেনি। এখানে তো সবই স্বাভাবিক। ঠিক আছে ভাই, আমি এখানেই আছি। শালিকা, মনে হচ্ছে কোনো বাধা ছাড়াই উৎসবটা হয়ে চলেছে। এটা অসম্ভব। আমি ওকে মেরেছি, যে শক্তি দিয়ে মেরেছি ওর বেঁচে থাকার কথা নয়, বিশ্বাস করুন।
দয়া করে বসুন। মা, মেয়ে কি রেডি হয়েছে এখনো? এখনই ওপর থেকে নিচে আসবে। যদি কোনো বর ওকে দেখতে আসতো তবে তো নিজেকে ঘরে আটকে রাখতো। কিন্তু আজ ও নিজে প্রস্তুত হয়েছে এবং আনন্দের সঙ্গে অপেক্ষা করছে। তোমাকে খুব সুন্দর লাগছে। মা, চুপ কর না। তুমি কি নিশ্চিত যে উনি আসবেন? তোমার কথা বিশ্বাস করে আমি গোটা গ্রামের মানুষকে দাওয়াত দিয়েছি একসাথে। মনে রেখো। কি বলছো বাবা? কথা দিয়েছেন না তোমায়? না এসে থাকবে কি করে? ওর কথাও ঠিক রাখবে। গিয়ে ওদের গাড়িটা দেখে আসছি। ওনারা এসে গেছেন। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি ওনাদেরকে গিয়ে নিজে নিয়ে আসবো। আইয়া আসছি, আইয়া আসছি আসছি। থামা থামা। নমস্কার আইয়া, নমস্কার 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 নমস্কার। আসুন আসুন। এ কি আইয়া আসেনি? আসুন আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন। আপনি একটু দেখে আসবেন, আমার বাড়ির দরজাগুলো খুবই ছোট ছোট, আসলে মাথায় লেগে যেতে পারে তো তাই। নমস্কার আইয়া। নমস্কার আইয়া। নমস্কার আইয়া। আসুন আসুন, বসুন বসুন। না ঠিক আছে। এই তুমি কিসের জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আমাদের জামাইয়ের জন্য চা কফি কিছু নিয়ে এসো। 1 মিনিট। ভাইয়া চাই নাই সম্পর্ক হোক, এটাই আপনাকে জানাতে এসেছি। কি বোঝাতে চাইছো তুমি? তুমি কি বলতে চাইছো? ওনার কথায় আস্থা রেখে আমি পুরো গ্রামকে জানিয়েছি। আমি তো ভেবেছিলাম উনি এক কথার মানুষ, কিন্তু তোমার কাছ থেকে এই কথা আমি আশা করিনি। আমি একজন সাধারণ শিক্ষক মানুষ, সকলের মুখোমুখি হব কেমন করে? এরপর আমি এই অপমান আমি হজম করবো কি করে? তুমি আমাদের আশা দিয়ে এখন হতাশা করছো আমাদেরকে। আইয়া কি মত দেননি? নাকি তোমার মত নেই? ভাইয়ার যদি কিছু পছন্দ না হয় তাহলে সেটা আমার পছন্দ না। উনি কিভাবে আমাদের সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে? আমি তো জানতাম যে আমার এটাই হবে। নাতির এটা কি ছাড়া আর হবে উপায় কি আছে এবার? বলো তো? হ্যাঁ, তুমি আজ আমাকে একটা শিক্ষা দিয়েছো, অনেক বড় শিক্ষা। মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত অনলাইন ক্যাসিনো। ব্ল্যাকজ্যাক, ব্যাকারাট এবং বিভিন্ন ধরনের রুলেট লাইভ গেমস খেলুন আমাদের ডিলারের সাথে। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 1,55,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 290টি ফ্রি স্পিন। ভাই, তুমি এই কষ্টের কথা কি করে বলতে পারলে? মেয়েটার হৃদয় একেবারে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। তাহলে ভাবো আমার বুকটা কতটা ভেঙেছে এটা বলতে। যখন সমাজের সেবা আসে আমাদের ব্যক্তিগত চাহিদা ছাড়তে হয়, আর বাকি গ্রামবাসীদের জন্য আইয়া এই বিষয়ে মত দেননি। কেউ বলবে না আইয়া এখানে আসেনি, এটাই গুরুত্বপূর্ণ। চলো। ঠাম্মা, বাবাকে আমার জন্য ছেলে দেখতে বলো, তাকেই বিয়ে করব। ঠিক আছে, এটাই হবে। এই যথেষ্ট। விண்ணும் மண்ணும் புன்னகையில் உலகே புன்னகையில் உண்மையற்ற புன்னகையில் லாலாலா ஒற்றை விழி பாச விழி மறுவிழி காதல் விழி விழும் துளி எந்த துளி ஆலாலா இந்த மூட்டம் பனி மூட்டம் இதனுள்ளே தொலைந்தாயோ இந்த வேடம் கொடும் வேடம் இது ஏனோ அணிந்தாயோ முறையா முறையா இதுவே வழியா இருளே ஒளியா ஏ ஆலாலா ஆலாலா சொல் இது நிலையா এ মুতু, এরকম নখরা করিস না রে। হে নে, আমার কথা শোন, খেয়ে নে। কি রে, যবে থেকে আইয়া আসছে না তবে থেকে একটুও খাই নিয়ে। মানুষটাকে তো আটকে রাখবো, কিন্তু এই প্রাণীকে বোকা বানাতে পারবো না।
শুধু ডক্টরে দেও ওষুধে উনি ঠিক হয়ে উঠবেন না। বেটাইকোর উপর ঢাক যেন সারাক্ষণ বাজতে থাকে, এই আওয়াজই ওনাকে ঠিক করে তুলবে। কারপো, ওই জানলাগুলো খুলে দাও তো। আমরা গতকাল আসতে চেয়েছিলাম কিন্তু আটকে গেছিলাম। ঈশ্বরী ওই জলটা নিয়ে এসো। আর এই রে, হ্যাঁ তুমি ওই দুটো খাতা নিয়েছো তো? সেরেছে, ভালো হুজুর তো এখানে আসছেন। আরে আপনারা এখানে কি করছেন? হ্যাঁ কি করছেন এই যে, আপনারা? মুরগা, আমাদের পথ আটকে ধরলে কেন বলো তো? ব্যাপারটা কি? হ্যাঁ, আমাদের সাথে রাস্তা দেখা আটকে ধরছো করবো। কেন? এই সেরেছে, জুনিয়র আইয়া ফ্রি আছে। মুরগা, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, আইয়ার সাথে দেখা করতে হবে। আপনারা দয়া করে বসুন এখানে, মামা। আমি ভেতরে গিয়ে খবর দিচ্ছি। বসুন আপনারা, বসুন। আমি এক্ষুনি খবর দিয়ে যাচ্ছি। ওনাদেরকে একটু বাটার মিল্ক পরিবেশন ঠিক করো, আছে। বুঝতে পেরেছো? আমি যখন কি করি, আপনি এখানে ল্যাপটপ নিয়ে বসে আছেন আর ওদিকে মুশকিল হয়ে গেছে। পঞ্চায়েতের সমস্ত সিনিয়র মেম্বাররা বাড়িতে এসেছে আইয়ার সঙ্গে দেখা করার জন্য। ওদের কিছু খেতে দিয়েছো? হ্যাঁ বলে দিয়েছি আমি। ঠিক আছে, ওদের আসতে বলো। আরে কি বলছেন কি? ওদেরকে আসতে বললে তো মুশকিল হয়ে যাবে। তাই তো বললাম, ওদের আসতে বলো। তাহলে আমাদের নিয়ে আসবো তো? আসুন আসুন আসুন, এদিকে এদিকে আসুন, আসুন আসুন। আইয়া, মধুর আর পানায়ুর থেকে কজন লোক এসেছেন, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আইয়া, আজ পর্যন্ত উৎসবের হিসাব নিকাশ পেলাম দাদা। আমরা 5তম দিনের রথ শোভাযাত্রার ব্যবস্থা করছি। অত দূরে দাঁড়িয়ে কেন আছেন? একটু কাছে এসে কথা বলুন। এই সেরেছে। আর না না, ঠিক আছে, চলো চলো চলো। আইয়া, বাদ থেকে জল ছাড়ার জন্য কালেক্টরকে অনুরোধ করতে হবে আপনাকে, এটা বলতে এলাম। ঠিক আছে আইয়া, আমরা এখন আসছি, কেমন? এটা একে দাও। আসছি, আমরা আসছি। আরে সমস্যা ছাড়া এটা করা যায়, আপনারা বুঝলে? সকলে দুপুরের খাবার খেয়ে তারপর যাবেন। আইয়া আমার বাটার মিল্ক। আইয়া বাটার মিল্ক খাইছি, এটাই যথেষ্ট। আইয়ার জন্য একটা ভালো জীবন যাপন করছে, বুঝলে তো? নমস্কার নমস্কার। আইয়া ভিতরে তো মাত্র দেখা হলো, ভিতরে যান। আইয়া কি ভিতরে? আইয়া, 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 আইয়া। ও তুমি এখানে? কি হয়েছে? আইয়ার সাথে দেখা করতে গ্রাম থেকে আরো কজন লোক এসে গেছে। এবার তুমি কি করবে ভাবছো? আইয়া, উৎসবের জন্য এখন বেরোবেন, যাও গিয়ে গাড়িটা তৈরি করে দাও। আইয়া যাও। হ্যাঁ, আইয়া হাঁটতে পারছি না, উৎসবে কি করে যাবে কে জানে। আইয়া তৈরি হচ্ছে, উৎসবের ওখানেই সবার সাথে দেখা হবে। মুরুগা, গাড়িটা স্টার্ট দে। এটা কি রসিকতা? আইয়া কিভাবে উৎসবে যোগ দিতে পারবে? আইয়া চলে আসবে, তুমি গিয়ে রেডি হয়ে নাও। আমি একেবারে রেডি আছি, আমাকে তো শুধু গাড়ি চালাতে হবে, তাই তো? ড্রাইভার সিটে আমি থাকবো আর আইয়ার সিটে থাকবে তুমি। আমাকে একটু পরিষ্কার করে বলুন ব্যাপারটা কি? তুমি আইয়া হয়ে যাবে। আপনি কি বলছেন? এটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। কেন? আইয়ার গলা নকল করতে তো ভালোই পারছো তুমি, আইয়ার মতো দেখাতে পারবে না? 10 দিন অনুশীলন করলে আইয়ার মতো কথা বলতে পারবো আমি, কিন্তু ট্র্যাজেডি আর কমেডির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। একটা বিড়ালের গায়ে ডোরা কাটা দাগ আঁকলে সেটা বাঘ হয় না। আইয়ার ছেলে হিসেবে আমার কথা শুনবে না? আমি একজন সামান্য ড্রাইভার, আমি কিভাবে আইয়ার মতো কাজ করবো? আপনি বলুন কিভাবে করা সম্ভব? এটা অসম্ভব। মুরুগা, আমাকে আশীর্বাদ করুন। আইয়া, তোমার ছেলে চায় আমি তোমার হয়ে অভিনয় করি, কিন্তু আইয়া দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। আমরা কি মানত পূরণ করতে ঈশ্বরের ছদ্মবেশ ধরি না? আমি সেভাবেই তোমার হয়ে ভান করছি। আমি যদি কোনো ভুল করি আমায় ক্ষমা করবেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আইয়া, আমায় আশীর্বাদ করুন আইয়া, শক্তি দিন আমাকে। মুরগা, গাড়ি স্টার্ট কর। ওরে বাপরে বাপ, ওরে বাপরে। কি হলো? আইয়া, জুতো আমি পরতে পারবো না। ওরে তো দেখো। আইয়া, দয়া করে আপনি আমাকে এই অনুরোধটা করবেন না। আচ্ছা ঠিক আছে, এটা আমি আমার হাতে পরে নি তাহলে। মুরুগা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পড়ছি পড়ছি।
কম্পন একেবারে চূড়ান্ত। আমার শরীরের ভেতরে একটা কিরকম বিদ্যুৎ খেলছে। তুমি বলেছিলে কিন্তু আমার পাশে সব সময় থাকবে, হ্যাঁ মনে থাকে জানো। এ আইয়া আসছে, কি করছিস বে? সব কটা গাড়ি আন, আবার দাঁড়িয়ে কেন আছিস? তাড়াতাড়ি গিয়ে গাড়ি দরজাটা খোলো, না হলে আমি কেস খেয়ে যাবো। খোলো আগে দরজাটা খোলো, দরজাটা খোলো। আরে টুকরিগুলো তাড়াতাড়ি ভরো, এই তাড়াতাড়ি ভরতা। ও ঈশ্বরকে ধন্যবাদ, কোন রকমে গাড়িটাতে উঠতে পেরেছি আমি। আমরা কি এখন মন্দিরে যাচ্ছি? ওরা কিন্তু আমাকে বিশ্বাস করে আমাদের পেছনে পেছনে আসছে। কতগুলো গাড়ি ফলো করছে আমাদের? 5-6টা গাড়ি তো হবেই। এগুলো 5টা গাড়ি না, 5টা গ্রাম। আইয়া, হ্যাঁ, আমরা আইয়ার গাড়ি অনুসরণ করে যাচ্ছি। তোমরা এসো, মন্দিরে দেখা হবে, বুঝলে? শীঘ্রই হতে হবে, কথাটা কি বুঝতে পেরেছো? যারা দেখছে ভক্তদের আগুনে আটা, তারা এক পাশে থাকো। একটা পার্কিং লট বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে। কেন সব গাড়িকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে? আমাদের খাদ্যদান কাউন্টারে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা সারি রয়েছে। ওদিকে দেখ, ওই 5টা গ্রামকে ভাগ করতে হবে। 5টা গ্রামের মধ্যেই কাজ বরাদ্দ করা হয়েছে। আমাকে অনুসরণ করে তোদের লাভ কি? কাউটটা ইয়োর থেকে মঙ্গলম, তুমি খেয়েছো? আইয়া তোকে ডাকছে। চলো আমরাও খেতে যাই, তাহলে ভিড় হবে তো অনেক। ওই যে পুরোহিতরা, আরে পুলিশ পুলিশ, এই যে পুলিশ অফিসার, সিঁড়িতে কত লোক দাঁড়িয়ে আছে, শিশুরাও দাঁড়িয়ে আছে, তাই না? আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা তো আইসক্রিম খেতেই ব্যস্ত। ইউ আইয়া এসছে, আইয়ো স্ক্রিনে দেখ। এই নাম সবকটা নাম। আমি জানি এটা একটা গরমের দিন, আইসক্রিম খান কিন্তু কাজটাও করুন। সিরিয়াল লাইট ঠিক করা ইলেকট্রিশিয়ানরা রথযাত্রায় কোনো বাধা যাতে না হয় দেখবেন, ওটাকে এক পাশে রেখে কাজ করুন, বুঝলেন? ভাই, আইয়ার কিন্তু কিছুই হয়নি। তিনি এখানেই এসেছেন এবং স্বাভাবিকভাবেই কথা বলছেন। আমরা ওনাকে পর্দায় দেখতে পাচ্ছি। সকলে চা কফি খেয়ে নিও। বলো আইয়া। আনবো। কমার্শিয়াল ব্রেক। এটা কিন্তু সত্যি কথা, তুমি আমাকে একেবারে আইয়ার মতো সাজিয়েছো। আমি তো ভেবেছিলাম এটা খুব কঠিন কাজ হবে একটা। সামনে পর্দায় আইয়াকে দেখে আমি খুব সাহস পেয়ে গেছি। গলাটা খুব ভালো ছিল। কি করছেন কি? আর সকাল থেকে প্রত্যেকটা গাড়ির নিচে আপনি পড়ে যাচ্ছেন তো একবার। আইয়া, মনে হচ্ছে নতুন করে কোনো ঝামেলা তৈরি হচ্ছে আবার। চুপ করো সবাই, আমি শুধুমাত্র আইয়ার সঙ্গেই কথা বলবো। কেন তিনি এত লোক নিয়ে এসেছেন? হ্যাঁ, আইয়ার সঙ্গে দেখা করতে হবে। তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করবো, এটাই আমার আইজি। আমায় থামিয়ে দিলে ভেঙে ফেলবো এটা। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও ওনার কাছে। আইয়া, কি হয়েছে? ও ওখান থেকে নড়ছে না। আইয়া, আইয়াকে সরাসরি না দেখেও যাবে না বলছে। আইয়া, ঠিক আছে, ওকে আসতে বল। আরে আপনি কি বলছেন কি? উনি আমার সঙ্গে দেখা করতে চাইলে আমি তো ধরা পড়ে যাবো একেবারে। কেন তুমি আইয়া নাও? এই ওদিকে আইয়া ডাকছে তোকে, চ। আইয়া, ও কিন্তু এখানে আসলে আমি সত্যি বলছি ধরা পড়ে যাবো। আমাকে ছেড়ে দাও তুমি এবার। আমি আর অভিনয় করতে পারছি না, আমি আর পারবো না। আমি ও এসে গেছে সামনে। তাকান না আইয়া, তাকান। আইয়া, আমার দিকে তাকাও, তাকাও বলছি আমার দিকে। অপেক্ষা করো ভাই, অপেক্ষা করো, আমি তাকাচ্ছি। এ আমাদের আইয়া নয়। আরে এ তো আইয়া মা, এদের তো আমাদের ভগবান, ভগবানকে দেখছি। ভগবান এই মদ খাওয়ার জন্য চোখে ভুল দেখছি। আমি মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না ভগবান। আইয়া, চোখের অস্ত্রোপচারের ছিল, আমার কিছু টাকা দিন না, তখন যাবো। আরে চিন্তা করো না, উৎসব শেষ হয়ে যাক, আমি মুরগানকে একটা আয়োজন করতে বলবো, ঠিক আছে? মুরগান ও একটা প্রতারক, বদমাইশ, অভিনেতা। গত 3 দিন দেখার চেষ্টা করছি আপনাকে, আমাকে জোর করে দেখতে চাইনি, বুঝলে? আমি আমার ছেলেকে জানিয়ে সব ব্যবস্থা করব, কেমন? তুমি এখন যাও। আইয়া, যদি মানুষ দেবতা হয় তাহলে তুমি তার ছোট্ট সংস্করণ, তোমাদের সুস্থ তোমার ভালো। ছেলেকে আমার শুভেচ্ছা জানিও, কেমন? যাও। এই চলো গাড়ি, চলো আসুন আসুন আসুন। দেখছি এমন কোনো চিহ্ন নেই যেখানে ঘটনাটা ঘটেছে। আইয়া বেঁচে আছে না মারা গেছে বোঝা যাচ্ছে না। কি করব এখন? কাকে পাঠাবো খুঁজতে? এই তুই যাবি? এই
তোর কি খবর? এই বুড়ি, একবার দেখে আসবে নাকি? প্রথমে তোকে নিয়ে যাওয়া উচিত, সব কষ্টের কারণ তুই। জীবিত হোক বা মৃত, কোনো গবেষণার প্রয়োজন নেই। লক্ষ্য এখনো বেঁচে আছে। বেঁচে শিকল খুলে দে রে, আমি বলছি আমি ওকে মারবো। বেঁচে বলো মামা। শোনো, আনবুকে কোথাও দেখেছো? এটা কি বলছো? ও তো আইয়ার সাথে আছে। আরে ওকে তো পাওয়াই যাচ্ছে না, বুঝলে? কখন দেখেছো? ঠিক করে দেখেছো? ভাই সব জায়গায় খুঁজলাম, ভাবলাম বোধহয় তোমার কাছে আছে তাই ফোন করলাম। তাকে ফোন করলে সে তো আর এখন ফোনই তুলছে না। এসব হয়েছে আমার কারণে। তুমি যখন আমাকে যেতে বলেছিলে আমার যাওয়া উচিত ছিল। আমি মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? ভাই, ষাঁড়টা নিজের ইচ্ছায় আমাদের ফাঁদে পড়েছে, তাড়াতাড়ি আসুন। চল। মা, বল, কেমন আছিস? তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল, তাই ফোনটা করলাম তোমাকে। শুনতে পাচ্ছি না রে, গলাটা খুব আস্তে শোনাচ্ছে। এখানে খুব আওয়াজ হচ্ছে, আমি তোমাকে পরে ফোন করছি। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। এই যে আমার প্রিয় ছেলেরা, তোমরা কি ওকে অপহরণ করতে চাইছিলে? আরে আশ্চর্য হচ্ছে কেন? উনি তো আমার উপর সম্পূর্ণ নির্ভর করে আছেন। কিন্তু পিছনের বাঘটিকে তুমি লক্ষ্য করনি, তাই তো? ওই দেখো ওখানে কি ওটা। এটা ছাগল বনাম বাঘের খেলা নয়, এটা সত্যি একটা বাঘের খেলা। তুমি শিক্ষিত, তাই যে সিদ্ধান্ত নিয়েছো সেটা ঠিক, একদম ঠিক। আমি আইয়াকে দেখে সহ্য করতে পারছি না। আমি এই সমস্ত কিছুর জন্য দায়ী। আমি মরলেও কি সব ঠিক হবে না? তোমার জীবন কি এতটাই সোজা হয়ে গেছে এখন? তোমার জীবন শুধু তোমার নয়, ওটার পেছনে তোমার পুরো বংশ আছে। আইয়ার কথায় যে সে তোমায় রক্ষা করবে, আমার পুরো বংশ তোমার পেছনে। বিশ্বাস রাখো, আমি তোমায় রক্ষা করব। আমাদের আইয়া এখনো বেঁচে আছে। কাল যখন সে নিজের চোখ খুলবে আর আমি বলি আনবু নেই,
আর বলি যে উৎসব অর্ধেকেই থেমে গেছে। তাই আমার দিকে কতটা গর্বে দেখবে বলো? আইয়া, আমি জানি এটা একেবারে ভুল। কালকে আমাদের উৎসবের 6ম দিন। তুমি আমাদের গ্রামে কাস্তে নিবেদন করবে। বাকি 6টি গ্রামের অনুমতি আমি নিয়ে নিয়েছি, আর তুমি এমন করছো। কেঁদো না, এই এক ভুল আর করো না। আমিও করব না। কিচ্ছু হয়নি ঠাম্মা। শোনো, এটা অনেক বড় ক্ষতি হয়েছে, তুমি এটাকে এড়াতে পারো না। এরকম বেখেয়ালে চললে শেষ পরিণতি এরকমই হবে। বরের পরিবার তোমাকে এখন দেখতে আসবে, তুমি আহত হলে ওটাকে অশুভ বলে মনে করা হবে। আশ্চর্য, সে কোথায় পড়ে গেল? তারটাও কেটে গেছে। হ্যাঁ, এটা এক কাজ করছে না। আয়নাটা নষ্ট, গাড়িটা একবার ছুঁতে দেখি, মেরে দেবো একেবারে। হ্যাঁ, এরা এখানে এলো কেন? কি চাই? কি এনেছ? কি চাও তুমি? এই মলম লাগাচ্ছি তো, উঠে কোথায় যাচ্ছ? এই মেয়েটাকে নিয়ে পারি না বাবা। আমি শুনলাম সেম্বরুতি আঘাত পেয়েছে, আমি ওকে দেখতে এসেছি। খুব ভালো করে ইতিমধ্যে আঘাত দিয়েছো, সেটাই এখনো সামলে উঠতে পারিনি, তাহলে এটা কি করে আবার সামলাবো? শোনো, আজ একটা ছেলে আমার মেয়েকে দেখতে আসছে। তাদের আত্মসম্মান অনেক, সময় মতো তারা আসবে আর তাদের কথা রাখবে তারা। তোমার মতো নয়। দয়া করে এখান থেকে এসো এবার। ঠিক আছে, যখন আপনাদের কোনো অনুষ্ঠান আসবে ও নিশ্চয়ই আমাদের মনে করে ডাকবে। এখন আসছি। অনেক অনেক ধন্যবাদ, এবার এসো দয়া করে। আশেপাশে যে কোনো আনন্দের উপলক্ষে আইয়া শুভকামনা পাঠায়, সেটা আপনাদের কাছেও আসবে। তোমার অনুগ্রহের কোনো প্রয়োজন নেই বাবা, নিজেদের জন্য যথেষ্ট করতে পারি। আমাদের জীবন তোমাকে ছাড়াই ভালো আছে বাবা, যথেষ্ট ক্ষতি করেছো। আর আজকে দয়া করে সব উজাড় করে দিতে এসো না। তুমি কি বলছো? যাও। কে পাগল হয়ে গেছো নাকি তুমি? আমাদের শুনতে হবে। আমরা এগুলো শুনতে চাই না। আমরা আপনাকে প্রচুর ধন্যবাদ জানালাম। যাও এখন এখান যাও, থেকে। তোমার কোনো উন্নতি হবে না, এই আমি বলে দিলাম। বাইকটা যদি এরকম হয়ে থাকে, আমি ভাবছি বেচারা মেয়েটা কেমন আছে। শিক্ষক মশাই রেগে গিয়ে একেবারে জ্বলে পুড়ে মরছে। তোমার তো এই বাড়ির জন্য একটা কুকুর কিনতে হবে। শুধু কিনবোই না, গেটে শিকল দিয়ে বেঁধে রাখবো। আরে অম্বারথী, রেডি হও এবার। বরের পরিবার যে কোনো সময় চলে আসতে পারে তো। ভাই, আমরা শিক্ষকের বাসায় কিভাবে যাব? এই তুমি ওখানে যাচ্ছ কেন? বিয়ে করার জন্য পাত্রী দেখতে। 1 মিনিট, আমি ওদের সঙ্গে কথা বলবো। বরকে? কিরে, তুই বর নাকি? কেন? হ্যাঁ? এই সেরেছে এই লোকটা বর? কিরে, ছেলেকে বললে তবেই যেতে দেবে নাকি? তুমি শিক্ষক বলি আমরা তোমাকে গাইড করছি। তোমাকে আমরা গানের শিক্ষক বলেই জানবো। হ্যাঁ, সে তো বলেছে যে কোনো বাচ্চা আমাদের ওখানে নিয়ে যেতে পারে। তাহলে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করো, আমাদের জিজ্ঞাসা করছো কেন? কি ব্রো, এত রেগে যাচ্ছ কেন? এটা লাইফের ব্যাপার। তোমার জীবনে বিপদ আসছে। হ্যাঁ, এরকম ভাবে ডান বামে গেলে গন্তব্যে পৌঁছে যাবে তুমি। এই কবরস্থানের দিকে পাঠাচ্ছিস কেন? কবরস্থান? ওকে দেখে মনে হচ্ছে ইতিমধ্যে ওকে দাহ করা হয়েছে, তাই শ্মশানে যাওয়ার রাস্তাটা বলে দিলাম। সোজা গিয়ে রাইট নেবে, একটা আম গাছ দেখবে, মাঝখানের ঘরটা, ওটাই ওদের ঘর। এই তাড়াতাড়ি চলে, মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। সব ব্যবস্থা হয়ে গেছে, বুঝলে? তো রাইয়া কই শুনি? বাড়িতে আছেন? আমি ওনাকে দেখতে এসেছি। বর আমায় দেখতে এসেছে, আর আমারও পছন্দ হয়েছে। কথাবার্তাও পাকা হয়ে গেছে। নিশ্চয়ই কেউ ভেবেছিল যে আমি কাউকে পাবো না। আমি তাকেই কথাগুলো বলতে এসেছি। ফার্স্ট ইনভিটেশন তোমার কাছেই যাবে। অনেক বড় লোক তুমি, তাই বিশ্বাস করতে পারছি না। আমাদের কিছু তোলা সেলফি আর ফটো, যেগুলো তুমি টুইটার আর ফেসবুকে পোস্ট করেছিলে, সেগুলো আর যা যা আছে সব নিতে এসেছি। এরপর আমাদের কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, সব দিয়ে দাও। সব নিয়ে আমি চলে যাব। তোমার আইয়া কই? সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যিনি সব কিছু করতে পারেন। আমার গলাপে কি আবার ভয় লুকিয়ে পড়লে নাকি? আমি আসছি। তোমার বড় ছেলেকে বার্তাবাহক হিসেবে আইয়া, ও তো পাঠিয়েছিলে ভিতরে না? চলে গেছে, আমাদের কি করা উচিত? আমি আসছি, বলো এবার, বলো। বাদ দাও। যদি গত 7 বছরের বৃষ্টি না হয়, তাহলে তুমি থাকলে হবে কি করে? তুমি নিজেকে অনেক বড় লোক ভাবো আর নিজেই শর্ত ভাঙো। যারা মন পরিবর্তন করে তারা আর যাই হোক বড় হতে পারে না। আমার কথাগুলো মিলিয়ে নিও। ওকে সাসপেন্স দেবো? আমার আইয়ার যেটা পছন্দ না, সেটা আমারও পছন্দ না।
ভেতরে আইয়াকে দেখলাম। কেন বলনি আমায়? আমার সামান্য আঘাতে তুমি আমায় দেখতে চলে গিয়েছিলে, আর উনি এত বড়। তুমি আমায় মিথ্যে বলেছো, একটাও সত্যি কথা বলনি। এই মাটির জন্য তুমি রক্ত দিয়েছো, তুমি সব লুকিয়েছো। কি করে তুমি আমার সাথে এরকম করতে পারলে? পবিত্র প্রতিজ্ঞা। আমার চোখের দিকে তাকাতে গেলে ঘাড় নিচু করতে হবে? এখন আমি তোমায় দেখছি। এই যাও 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 যাও, সবাই কাজে যাও, কাজে যাও। দেখেন 100 মিলিয়ন ফুলের ভালোবাসা দিচ্ছে, 100 মিলিয়ন। থ্যাংক ইউ সো মাচ অ্যাডভোকেট ফখরুদ্দিন ভাই, লাভ ইউ লাভ ইউ। সবাই কিছু নাম মেনশন করতে লাইভের ওয়াচিংটা বাড়ান দ্রুত। স্বপ্ন জালিতি একটা ইতি নামে একটা মানুষ আইছিল আমার লাইভে, তাকে আমি পিন দিতে পারি নাই, তার নামটা আমি ভুলি নেই, ঠিক আছে? ইত্যাদি ইতি নাম সম্ভবত। রবির ভাই বাংলাদেশে সে সেরি খাওয়ার সময় হয়েছে, চলে আসেন সেরি খাইতে। না আমার এখানে টাইম হয় নাই, আমার এখানে আরো আপনার 3 ঘন্টা সময় আছে, 3 ঘন্টা 4 ঘন্টা সময় আছে। সবাই কিছু কিছু নাম মেনশন করে দিন। আপনি শিলা থ্যাংক ইউ সো মাচ, অনেকগুলো নাম মেনশন করে দিচ্ছে। সবাই কিছু কিছু নাম মেনশন করে দেয় যাতে লাইভের ওয়াচিংটা দ্রুত পারে। পিঠে দেওয়া শুরু করবো, ফুল দেওয়া শুরু করবো। স্বপ্ন সাবিলা বলো ইনশাল্লাহ সবসময় পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরিফা খাতুন ওয়াসাম, থ্যাংক ইউ। টাইম লাইন শেয়ার, গ্রুপ শেয়ার করলাম কিন্তু হলো না কেন ভাই? হাফিজুল ভাই কোনো সমস্যা নাই, টাইম লাইন শেয়ার হয় নাই, গ্রুপ শেয়ার হয় নাই, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অ্যাডভোকেট ফখরুদ্দিন ভাইকে জিজ্ঞেস করছি, একটু জানাবেন। প্রিয় ভাই অনেক অনেক ভালোবাসা রইলো। লাইভটা কিন্তু মাত্রই শুরু করছি, ঠিক আছে? পিন দেওয়া শুরু করে নেই, কিন্তু ফুল দেওয়া শুরু করতেছে মানুষ। পিন দেওয়া শুরু করি নাই কিন্তু ফুল দেওয়া শুরু করছে। 10টা গ্রুপ শেয়ার, ভিডিও 10টা ডান। থ্যাংক ইউ সো মাচ নাক্তার আপু। মিনহাজ আলী ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনহাজ আলী ভাই কেমন আছেন? ধন্যবাদ। লাইভ যুক্ত জানাতুল্লাহ ফেরদৌস আপু লিখছে সাফলা ফুলের শুভেচ্ছা রইল। অবশ্যই আমি কি আসতে পারি? ও মাই গড বন্ধু, অবশ্যই আসতে পারবো না কেন আসলে। থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত জন্য সবজিক বন্ধু, ভালোবাসা বিরাম জিরো বেলা অবশ্যই আসি। একটা আপু অনেকগুলো মেনশন করছি, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার আমি নতুন, আমাকে কি ফুল দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই 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 যাবে। সেরি খাওয়ার সময় হয়ে গেছে ভাইয়া। আচ্ছা যারা যাদের সেরি খাওয়ার সময় আছে তারা সেরি খেয়ে আসেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সেরি খাবেন, ফজরের নামাজ পড়ে অবশ্যই ঘুমাবেন। ফজরের নামাজটা বাদ দেখে ঘুমাবেন না। সুন্দর একটি লাইভ চলছে অবশ্যই। আচ্ছা ভাই তাই আপনি লাইভে আসছেন, আমরা এখন সেরি খাবো, আপনি লাইভ করবেন? হ্যাঁ হ্যাঁ আমি লাইভ একাই করবো, কোনো সমস্যা নাই। জানু ডিউটিতে আছি গো। ও মাই গড, সে সাইলেন্ট বেরি ভাঙা হৃদয়ের কথা কালকে আমার লাইভ আসলো। সেরিতে কি কি খাবে দাদা? সেরিতে চিংড়ি মাছ রান্না করছি, চিংড়ি মাছ আলু দিয়ে টমেটো দিয়ে, না শুধু টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করছি বাস। টাইম লাইন গ্রুপ শেয়ার বলুক মনে হয় ভাই। হাফিজুল ভাই কোনো সমস্যা নেই ভাই, আপনি আমার লাইভে আসেন, আমি আপনাদেরকে চিনি, কোনো সমস্যা নেই। আমার লাইভ এসেছে আমাদের ঘরে দিবানা দিবানা, সে যে প্রেম দিবানা চাই মনের বাসনা। শাহজালাল ভাই আবার এগিনে গিনে 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। লাইভের ওয়াচিংটা বাড়ান না কেন আপনারা? লাইভের ওয়াচিংটা বাড়ান। অ্যাডভোকেট ফখরুদ্দিন ভাই ভালোবাসা দিয়ে যদি চলে যান ভাই মনে কষ্ট পাবো প্রিয় ভাই। ভালোবাসা দিয়ে কখনোই আমার লাইভ থেকে চলে যাবেন না ভাই, যেই হন না কেন। আমার লাইভ আসলে ভালোবাসা দিয়ে যাইতে পারবেন না। না না আমাদের হয় নাই, আমাদের এখনো 3 ঘন্টা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম সজিব ভাই, আমাদের এখনো 3-4 ঘন্টা বাকি আছে। জিরো বিলাস ভাই লেখছে ওই যে দেখেন ভালোবাসা। আর যে ভাই চলে আসছে 20 মিলিয়ন ফুলের সাথে দিয়েছে। নাজনীন আক্তারকে হ্যাঁ ওয়াচিং ইট ক্রিস্টিয়ান তোমার। সজিব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন জিজ্ঞেস করছে জান্নাতুল আসলাম। জান্নাতুল ফেরদৌস কেমন আছেন সজিব ভাই একটু জানেন। আরফিয়া খাতুন খুব বলুক খায়, আমি 10 দিন বলুক ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাদের বলকে তারা একটু একটু কমেন্ট করবেন, প্লাস বন্ধু করবেন, বাস বন্ধু করবেন, তাহলে আমি বুঝবো আমার লাইভ আছেন। আর একটা জিনিস হচ্ছে শুধু ট্যাপ ট্যাপ করেন বাস। স্বপ্ন শৈলা বলুক লিখছে প্রথম সেরি খেলাম, প্রথম সেরি খেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার প্রথম সেরিতে আমি একটা কমেন্ট দেখাইছি আপনি দেখবেন। স্বপ্ন শালিকা উম্মে জানাতুল্লাহ লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নাজনীন আক্তার লিখছে আসসালামু আলাইকুম দেশি ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জি 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 ভাই অসংখ্য ধন্যবাদ। লাইভ ওয়াচিংটা বেশি করেন তো সবাই, অসংখ্য ধন্যবাদ। আমিও খাবো দাদা। তাই নাকি? চলে আসো দিদি ভাই চলে আসো। এই ফখরুদ্দিন ভাই নামটা মেনশন দেন, আপনি চলে যাচ্ছেন কেন? ফখরুদ্দিন ভাই ওয়াচিং আছেন, নামটা মেনশন দেন, অনেক সুন্দর লাইভ। আচ্ছা আমি গতকালকে একটা কথা বলছিলাম, আমি বলছিলাম যে আমার লাইভে আমি 10 জনকে চাই যে জানকে আমি ইনভাইট দেওয়ার কথা বললে ইনভাইট দিয়ে দিবে সবসময় সবাইকে। এরা কারা? 10 জন লোক চাইছি আমি, কে কে ইনভাইট দিতে পারবেন জানান। রমজান মুবারক সবাইকে, রমজান মুবারক। হাফিজুল ভাই ও ভাই আমরা আসবো সেরি খেতে আপনাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আসেন, বস ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, চলে আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ফখরুদ্দিন ভাই লাইভে পাইতেছি না ভাই, আপনি কোন দেশে থাকেন? আমি সৌদি আরব থাকি ভাইয়া। আপনার অসংখ্য অসংখ্য ভালোবাসার একটু ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জিরো প্লাস ভাই শাপলা ফুলের শুভেচ্ছা হলো কদম ফুলের লাইভ। শাপলা ফুলের শুভেচ্ছা কদম ফুলের লাইভ, কি সুন্দর কথা, কি সুন্দর কথা রে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই বাইকে দিয়ে পিনটা দিয়ে শুরু করলাম, সবাই একটু বাইকটার সাথে যুক্ত যাবেন। আর সুদীপ বন্ধু একটু নামটা মেনশন দিবে, ঠিক আছে? শাহজালাল ভাই, তারপরে আমার দিদি ভাই ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে, 20 মিলিয়ন ফুলের গলা সাথে দিচ্ছে, দেশি আসেন সেরি খায়। ও মাই গড, আমি একা মানুষ, এত মানুষ দাঁত দিলে আমি কিভাবে খাবো? অনেক ভাইয়া, অনেক অনেক আরিফা খাতুন, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, আচ্ছা কে কে ইনভাইট দিতে পারবেন আমাকে একটু জানান তো প্লিজ। আমি শুনতে চাই যে 10টা লোক চাই, আমি চাই ইনভাইট দেওয়ার কথা বলার সাথে সাথে পিন ইনভাইট চাই, শুধু চোয়ার সাথে সাথে বাস ইনভাইট দিয়ে স্ক্রিনশট দিয়ে ডাইরেক্ট কমেন্ট করে আসবেন। সুদীপ বন্ধু নাম শুনতে ধন্যবাদ। সবাই যাবেন কার পরিবারে? এই ভাইটার পরিবার যান, দ্রুত যান, দ্রুত 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 করুন, যান ভাইয়ের পরিবারে দ্রুত যাবেন, দ্রুত। আমি পারবো, আমি পারবো। স্বপ্ন স্বামী বলে থ্যাংক ইউ সো মাচ। একজনকে ভাইয়া লাইভটি টাইম লাইনে শেয়ার করেছি ভাই। আচ্ছা ঠিক আছে, দুটো বলে জয়নাল আবেদিন ভাই, সেরি খেয়ে ফেললাম ভাই আমি, তাই নাকি? ধন্যবাদ জয়নাল আবেদিন ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাত আর ভাই ভাত খাবো আর কমেন্ট চলবে। আচ্ছা ঠিক আছে হাফিজুল ভাই, কোনো সমস্যা না। আমি কালকে তো গতকালকে বলছি সেরি রান্না হবে, কমেন্ট হবে, সেরি খাবেন, কমেন্ট হবে। এটা বলে দিছি না, এটা তো বলে দিছি গতকালকে। আচ্ছা মামতা দিদি ভাই, নামটা আমি শুনতেন তো, মামতা দিদি ভাই, মামতা। আসিয়া আক্তার চলে গেছে, শবনম সাবিলা বলে গেছে, রুনা আক্তার গেছে। আর রুনা আক্তার আপু লাইভে আসেন। দাদা তুমি সৌদি আরবিয়াতে থাকো? হ্যাঁ হ্যাঁ মামতা দিদি ভাই, আমি সৌদি আরব থাকি। সবাই ভাইকে একটু 1K করে ইনভাইট দিয়ে দেন, যান 1K করে ইনভাইট দিয়ে যান, কারণ ভাই হয়েছিল 1K ইনভাইট ডান লিখছি। রুনা আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মুই যান, মুই মারবো। আচ্ছা না যান যান, যারা যারা ইনভাইট দিবেন আমি দেখবো কাকে ইনভাইট দিতেছেন, জানতো আমি দেখতে চাই কে কে ইনভাইট দিতেছেন। এই 7 ঘন্টা আগে একটা পোস্ট করা আছে ভাইয়ের, এখানে কে কে দিতেছেন ইনভাইট আমি দেখতে চাই। সাগর আহমেদ সুমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কবির ভাই ইনভাইট দেন, ইনভাইট দেন। পিনে যাকে রাখছি ইনভাইট দেন, পিনে যাকে রাখছি ইনভাইট দেন। চলে যান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি সাগর আহমেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো ফ্যামিলি থেকে অনেক দূরে আছে তুমি? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ফ্যামিলি থেকে অনেক দূরে আছি। ইনশাল্লাহ দেশে যাবো, ঈদের বাড়ি ইনশাল্লাহ দেশে যাবো। ট্যাপ ট্যাপ করি সবাই, আমি সবাইকে বন্ধু করবো, আমাকে সবাই বন্ধু করবেন অবশ্যই অবশ্যই। আসি আক্তার এখানে বন্ধু বিলাস ফুল। আমার লাইভ আপনি আজকে আসেন, আপনি আমার লাইভে কালকে আসবেন, দেখেন আমি একটা কথা বলে দিলাম। 1000 ইনভাইট ডান, থ্যাংক ইউ সো মাচ। ইনভাইট ডান বললে আমি এটা মানবো না, ঠিক আছে? এখানে লিখবেন ডান, ওইখানে স্ক্রিনশট দিয়ে আসবেন। স্ক্রিনশট দিলে ভাই সবাইকে ভালোবাসা দিবে। আমি ভাই প্রতিদিন যাই সবার পরিবারে, জানি জানার আবেদিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আরিফুর রহমান সজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আরজু ভাই কই? আরজু ভাই কি চলে গেছে? আমার কমেন্ট দেখা যায়, কবির ভাই দেখা যায়, কমেন্ট দেখা যায় ভাই। নেটওয়ার্ক একটু সময় আসলাম, ছিল আপু পরিবার থেকে আসলাম। সাগর আহমেদ সুমন, থ্যাংক ইউ সো মাচ। শারমিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার করে দিলাম ভাই, ধন্যবাদ ধন্যবাদ। সবাই একটু শেয়ার করেন লাইভটা, নতুন নতুন বন্ধুদেরকে মেনশন করেন। কেমন আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফুল ইসলাম সজল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাগর আহমেদ সুমন ভাই, আমিও সৌদি আরব থেকে দেখতেছি, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সৌদি আরব থেকে যারা যারা ঢুকতেছেন আমি বলছি এখানে 1K করে ইনভাইট দিয়ে স্ক্রিনশট দিবেন, যান দ্রুত যান, দ্রুত দ্রুত দ্রুত। প্রত্যেকটা লোকের পরিবারে আমি যাবো। রুনা আপু গেছি, আর কে কে গেছেন? হ্যাঁ নাজনীন আক্তার যান, নাজনীন আক্তার যান। মামতা ইয়া দাদা আবার ফলো বলো হয়ে গেল, কোনো লাভ নাই, পিন দিলে সবাই আনফলো করে দিবে। না না, এখানে যারা থাকে এরা অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ। দিদি ভাই প্রচুর অ্যাক্টিভ। মামতা দিদি এখানে আমার এখানে যারা থাকে সবাই অ্যাক্টিভ, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোন টেনশন করবেন না আপনি। আমার এখানে যারা ফলো দিতে বলবো ফলো দিয়ে রাখবে, আপনি ফলোটা একটু ব্যাক দিয়ে দিবেন, বাস এইটুকু অনুরোধ। আচ্ছা কে কে ইনভাইট দিতে গেছেন? ইনভাইট দিতে কে কে গেছেন? মাত্র রুনা আপু গেছেন, আর কেউ যাইতে পারেন নাই? ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোবাসা। এরকম গ্রুপ শেয়ার করছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসি আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ গ্রুপ শেয়ার লাইভে যুক্ত হওয়ার জন্য। দিদি ভাই, মামতা দিদি ভাই নামটা মেনশন দিন। আমি জানি এখানে অনেকজনই ভাইয়ের সাথে বন্ধু আছেন, এই জন্য আমি ওইটা দেখতেছি না, কিন্তু আমি চাইতেছি ভাইকে একটু ইনভাইট দিব আমরা, ঠিক আছে? আমার কমেন্ট কি দেখা যায়? শারমিন আক্তার, হ্যাঁ আপু কমেন্ট দেখা যায় ভাই। আমি শাহজালাল ভাই পরিবার থেকে এসেছি। আরিফুর রহমান সজল ভাই, থ্যাংক ইউ সো মাচ। বেশি ইনভাইট ডান, থ্যাংক ইউ সো মাচ। নাজনীন আক্তার ইনভাইট ডান দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ এখানে লেখার জন্য, কিন্তু ওইখানে যারা স্ক্রিনশট চাই। সাগর আহমেদ সমান, ধন্যবাদ ভাইয়া, থাকেন আমি শেয়ারি করে আসতেছি। ওই যে আফনান শিলাফু শেয়ারি করে আসতেছি, ঠিক আছে ভাই, থাকেন। এক আরজু ভাই ফুল দিয়ে গেছে। আর দিদি ভাই নামটা মেনশন দেন। আমার বন্ধু সদীপ কি চলে গেছে না আছে? বন্ধু সদীপ কি আসো না চলে গেছো? কেমন আছে না আপু? সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল লিখছে। স্টার সেন্টারদের সাথে যদি যুক্ত নাই, যে রুনা আক্তার আপু গেছে, 0+ গেছে, 2 জন গেছেন। আমি বলছি 10 জন লোককে চাই, আমি 10 জনকে চাই, যে যারা নাকি আমার সবসময় ইনভাইট দেওয়ার কথা বললে সাথে সাথে ইনভাইট দিয়ে দিবেন, ঠিক আছে? আবার আপনাদেরকে পিনে দিলে পরে আপনারা ইনভাইট পাবেন, ঠিক আছে? যারা ইনভাইট দিবেন তারা ইনভাইট পাবেন। এখন আপনাদের খুশি, এখন আপনাদের পরিবার বাড়ানোর জন্য আমার মাথায় একটা চিন্তা ভাবনা বাইর করছে। 1028 বন্ধু করছি, ধন্যবাদ। আসি আক্তার আপু, আমি আপু আমি নতুন ভিজুয়াল আক্তারের পারুল, থ্যাংক ইউ সো মাচ। আবার কালকে খুলে যাবে, ব্যাক করে দিব সবাইকে। আচ্ছা কোনো সমস্যা নাই দিদি ভাই, কোনো সমস্যা নাই। আমি বলছি তো আপনার পরিবার সবাই যাবে, একটা লোক বাদ নাই। আপনি নামটা মেনশন দেন, 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 নামটা মেনশন দেন।
আমি বলছি কয়জনকে ইনভাইট দেওয়ার জন্য 10 জন। জয়নাল আবেদিন ভাই একটু ইনভাইট দিয়ে একটু স্ক্রিনশট রেখে আসেন। জয়নাল আবেদিন ভাই, ভাই আমি নতুন, আমার কমেন্ট কি দেখা যায়? বিজল আক্তার পারুল, অবশ্যই ভাই কমেন্ট দেখা যায়, অবশ্যই আপু কমেন্ট দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাই, 1000 ইনভাইট ডান, 0 প্লাস আমি দেখছি। শাহিন আহমেদ ভাই চলে আসছে, হাইলাইট করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ইন্দু ভাই চলে আসছে। সবাই লাইভের ওয়াচিংটা দ্রুত বাড়ান না কেন? মাত্র 3 জন ইনভাইট দিচ্ছেন, 3 জন। আমি তো 3 জনের কাছে চাই না, আমি বলছি 10 কে ইনভাইট চাই। আমি 1 দিয়ে দিছি, আপনারা 9 কে দেন, 9 জন দেন, 9 জন ইনভাইট দেন। এই 0 প্লাস গেছে, রুন আক্তার গেছে, নাজরিন আক্তার, এই 3 জন ইনভাইট দিয়েছেন, আর কি জন নাই? ইনভাইট দেওয়ার সাথে সাথে ভাই ভালোবাসা দিয়ে দিবে, আমি 100% শিওর ভাই ভালোবাসা দিব আপনাদেরকে। উমেদ জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ। এই যে জাস্ট নাও ইনভাইট দিছে, ধন্যবাদ আপু। 3 জন 4 জন। আই আপনি কয়কে দিছেন? 2 কে দিছেন? তাই 5 কে হয়ে গেছে, 5 কে ভাই আমি দিয়েছি স্ক্রিনশট, ধন্যবাদ ভাই, আমি দেখছি 0 প্লাস 5 কে হয়েছে, 5 কে ভাই। এমন টাইমে লাইভ ফজরের নামাজ পড়তে মসজিদে যাবো, আরিফ রহমান সদর ভাই, ঠিক আছে নামাজ পড়ে আসেন, কোনো সমস্যা নাই ভাই, নামাজ পড়ে সিয়ারি খান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। শাহিন আহমেদ ভাই অনেকগুলো মেনশন করে দিচ্ছে, ধন্যবাদ। আচ্ছা সজীব বন্ধু কি নামটা মেনশন দিতে পারবো না? কোথায় চলে গেলাম? ও ভাই ট্যাপ করি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ট্যাপ করতেছেন, কোনো সমস্যা নাই। কমেন্ট কোথায় গেল? কমেন্ট না পেলে তো সমস্যা। নেটওয়ার্কে মনে হয় হালকা সমস্যা আছে, আমার নেটওয়ার্কটা ক্লিয়ার নাই। এই নেটওয়ার্কটা ক্লিয়ার না থাকার কারণে যে একটা বিপদ আছি, কমেন্টই পাইতেছি না। আচ্ছা নো হ্যাকার লিখে একটা দেন তো। ফখরুদ্দিন ভাই ইনভাইট ডান, ধন্যবাদ ভাই, আমি ইনভাইট করে দিয়েছি। বিজল কাক্তার পারুল, থ্যাংক ইউ সো মাচ। সবাই ইনভাইট দিয়ে যাদের ইনভাইট দিবেন তাদেরকে কমেন্ট রেখে আসবেন স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে? আমি ইনভাইট করে দিলাম। শবনম সহিলা বলুক, থ্যাংক ইউ সো মাচ। সবাই দিবেন, যারা আসবেন লাইভে সবাই ইনভাইট দিয়ে দিবেন। ইনভাইট দিয়ে দিলে আমি আপনাদেরকে ইনভাইট দেবো। ইনভাইট দিয়ে দিলে আপনাদের পরিবারটা বড় হবি, ওইখান থেকে অবশ্যই কিছু বন্ধু পাবেন অবশ্যই। আর আমি 1K ইনভাইট দিলে অনেকেই যাবি। আমি কি সবাই লিস্টে নাই ভাইয়া? কোন লিস্টে আপনি আছেন? শারমিন আক্তার, আমি যুক্ত আছি ভাইয়া, ইনভাইট করে দিছি, ধন্যবাদ। নাজরিন আক্তার আপু, নামাজে যাওয়ার আগে ট্যাপ করতেছি, তাই নাকি? নামাজের আগে ট্যাপ করতেছি। আপনারা ইনভাইট দিচ্ছেন বলছেন, এতে আমি খুশি। দিদিটাকে ইনভাইট দেন, যান সবাই যান, দিদিকে ইনভাইট করবেন। দিদি ফলো বলকে আছে, কেউ ফলো দিতে পারবেন, আপনারা সবাই যুক্ত হবেন তার সাথে, ঠিক আছে? দিদি কালকে বলো ফলো বলকটা সাইডে দিলে ব্যাগ দিয়ে দিবে। পারুল আমার ফলোয়ার 2969, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভ আইছেন এই যে বিজলি আক্তার পারুল, ধন্যবাদ আমার লাইভ আসার জন্য। আমার লাইভ আসলে অবশ্যই একটু সময় দিতে হবে, ঠিক আছে? অবশ্যই সময় দিতে হবে। তহিদুল ইসলাম ভাই চলে আসে, থ্যাংক ইউ সো মাচ। দেবাশিস দাস, থ্যাংক ইউ সো মাচ লাইভ আসার জন্য। সবাই পিনে যুক্তন। দিদির পরিবার যান। দিদিটা অনেক সুন্দর একটা মনের মানুষ, অনেক সুন্দর মনের একটা মানুষ। ইউনুস আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ধন্যবাদ ভাইয়া, আল্লাহ হাফিজ। শারমিন আক্তার, ধৈর্য নাই, সমস্যা নাই, চলে যান। ধৈর্য শক্তি যাদের কম তাদেরকে আমি বলে দিই যে চলে যান, সমস্যা নাই, চলে গেলে কোন সমস্যা নাই। রুন আক্তার আপু স্ক্রিনশট দিয়ে দিছে, রুন আপু ইনভাইট দিয়ে দিছে। আর কে দিছেন? 1K ডান। জি আপু আপনার কমেন্ট পাইছি, দেখেন রুন আপু সব জায়গায় সবার আগে যায়, পোস্টে কমেন্ট করতে পারছি না, বলো খায়। আচ্ছা ঠিক আছে, শবনম সহিলা বলো, কোন সমস্যা না, চলে আসলাম নতুন, থ্যাংক ইউ সো মাচ। দেবাশিস দাস, আরিফুর রহমান, সজল ভাই লেগেছে, শাহজালাল ভাই আসেনি। শাহজালাল ভাই আসছিল, ফুল দিয়ে চলে গেছে নাকি বুঝতেছি না। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনুসলি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। দিদিকে ইনভাইট দেন, যান দ্রুত যান। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল, অবশ্যই। এখানে এখনই বলো হলো দাদা, আবার 24 ঘন্টা পর খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, কোন সমস্যা নাই। এই যে দিদি একটা পোস্ট করছে দেখেন 1 ঘন্টা আগে, মিট মাই বিগ শর্ট অফ টিস্টার সেন্টারদেরকে নিয়ে একটা, ঠিক আছে? সবাই জানো, এখানে জানো, গাঁদা ফুলের শুভেচ্ছা রইল। খাইবুল ইসলাম ভাই চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ ভাই জান, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। এই যে দেখেন জয়নাল আবেদিন ভাই কি করছে, বন্ধু করছে না কি করছে, স্ক্রিনশট দিয়ে আইলো, বুঝলাম না কমেন্ট রেখে আসি। মাত্র 2 জন গেছেন কমেন্ট করতে, আমি দিদিকে দিয়ে আসলাম। ঠিক আছে জয়নাল আবেদিন ভাই, সমস্যা নাই, ধন্যবাদ। দিদির সাথে কে যুক্ত হয়েছেন আমি এখানে এটা দেখবো, ঠিক আছে? আর কান্নার কেউ চাপ দিবেন না, ঠিক আছে? ট্যাপ করেন, যাই করেন। আমি দিদিকে দিয়ে আসলাম, ধন্যবাদ। আচ্ছা কমেন্ট পাইতেছি কেন আমি? আচ্ছা 2-1টা স্টিকার কমেন্ট করেন তো কেউ। তহিদুল ভাই চলে গেছে, শবনম সবিলা গেছে, দেবাশিস দাস গেছে, বিজলি আক্তার পারুল গেছে, নাজমিন আক্তার গেছে, আসি আক্তার গেছে, জয়নাল আবেদিন গেছে, রুন আক্তার আপু গেছে। রুন আক্তার আপু সব জায়গায় আগে থাকে, 2, 3, 4, 5, 6, 7, 8, মাত্র 8 জন আছেন লাইভে। দেশি মোর ভাতে পানি উঠে যাবে মানে বুঝলাম না কি করি। কমেন্ট পাইতেছি না, ফলো দিয়েছি ভাইয়া, 0 প্লাস ফলো দিয়েছেন আপনি?
হ্যাঁ আপনি দিচ্ছেন। সাবিলা ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ লাভে যুক্ত হওয়ার জন্য। সাবিলা ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ। তহিদুল ইসলাম ভাইকে আমি বন্ধু করে নিলাম। সবাই যান 10টা গ্রুপ শেয়ার ডান। উম্মে জান্নাতুল ফেরদৌস ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ গ্রুপ শেয়ার লাইভ যুক্ত। শুভরাত্রি দেবাশিস দাস, শুভরাত্রি। দ্রুত যান পিনে যুক্ত। আপনাদের সাথে আমি এত কথা বলতে পারবো না যে আমি পিনে যুক্ত। প্রতিদিন এক কথা বলা লাগবে কেন? পিনে দিব যুক্ত যান। আর আরিফা খাতুন আপনি পিনে যুক্ত হয়েছেন? আরিফা খাতুন অসাধারণ অবশ্যই অসাধারণ। আরিফা খাতুন পিনে যুক্ত আপনি যান। 10 জন গেছেন, মাত্র 10 জন গেছেন। আরিফা আক্তার আপু পিনে যুক্ত হন। আরিফা খাতুন অনেক সুন্দর, অবশ্যই ইনশাল্লাহ সুন্দর হবে। আপনারা থাকলে সুন্দর হয়ে যাবে ভাইজান। আপনারা থাকলে আমার ভাই বিরাদার গুলো থাকলে লাইভটা সুন্দর হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ফ্যান্টাস্টিক ইন্ডিস আলী ভাই লেগছে ভাইজান বলক খেয়ে গেছি, কোনো সমস্যা নাই। ইন্ডিস ভাই থাকেন বলক খাইছেন, কোনো সমস্যা নাই। পারলে একটা আপনি যা কমেন্ট করে আসবেন আর ট্যাপ করেন, কমেন্ট করেন আর ট্যাপ করেন। বিজয় আক্তার পারুল আমি ধরবো আপু ধরবো। আপনারা নতুন আছেন, আপনাদের কোনো সমস্যা নাই। আমি মাত্র পিন শুরু করছি, মাত্র 2 জনকে পিন দিয়েছি, ঠিক আছে? পিনটা দেওয়া শুরু করছি মাত্র, আর 3 জনকে দিব, বন্ধু করবেন, তারপরে আপনাদেরকে দিব। যান। শাহিন আলী মোল্লা হালান সাহালান মাহের রমাদান, হালান সাহালান রমাদান। কি অবস্থা ভাইজান? আসসালামু আলাইকুম শাহিন ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ লাভে যুক্ত হওয়ার জন্য। সবাই কালকে ব্যাগ পেয়ে যাবে 100%, আমি জানি যে 100% ব্যাগ দিয়ে দিবে। সাব্বির ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সাব্বির ভাই কোথায় এলো? চলছে লড়াই হাফিজুল ভাই আপনি পিনে যুক্ত না কেন? আলহামদুলিল্লাহ। এমআর কি আপনার পিনে যুক্ত না কেন? 2 জনকে পাইছি, জয়নাল আবেদিন ভাই যুক্ত হয়েছে। 3 জনকে পাইতেছি যে যুক্ত নাই পিনে, যুক্ত তাড়াতাড়ি। ও ভাই একটু পানি খেয়ে নাও তো। না পানি খেয়ে আইছি, পানি এখন আর খেতে হবে না। শাহজালাল ভাইকে পাইছি, আলহামদুলিল্লাহ। উম্মে সালমা আপুকে চলে আসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে যুক্ত হওয়ার জন্য। গ্রুপ শেয়ার করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই এই মুহূর্তে তাকে পিনে দিছি। একজন বিগ স্টেশনটা সৌদি আরব প্রবাসী, সবাই একটু যুক্ত হন। বিগ স্টেশনটা সৌদি আরব প্রবাসী, সবাই যুক্ত হন। শাহিন ভাই যান। দাদা ভাই নামটা মেনশন দিলে খুব খুশি হইতাম। আলহামদুলিল্লাহ। ইউনুস আলী ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেজাল্ট করিম ভাই চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ ভাইজান। ভাই চলে আসছে। কিছু না, দোয়া চাই, অবশ্যই দোয়া থাকবে সবসময় মন থেকে প্রিয় ভাই। আপনার লাইভের জন্য বসে আছি, ঘুম আসতেছে। আচ্ছা তাই নাকি? কেমন আছেন ভাই? জি আপু আলহামদুলিল্লাহ আছি। উম্মে সালমা আপু আলহামদুলিল্লাহ আছি। দিন পিন বলুক আহারে পিন পোস্ট ডান, থ্যাংক ইউ সো মাচ পিন পোস্ট ডান করার জন্য। বকুল ফুলের ভালোবাসা রইল। ইনসালি ভাই দেখছি পিনে যুক্ত হতে হবে। আমি বলছি, আমি আপনাদেরকে আমি বারে বলবো না যে পিনে যুক্ত হন। আমার এই কথা আমাকে বলা হবে না। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই কি চলে গেছেন? আছে বকুল ফুলে ভালোবাসা। জালাল ভাই ডান বাড়িতে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, কথা বলেন। শাহজালাল ভাই কথা বলেন। জালাল ভাই ডান সামনে বলে আসলে বাড়িতে কথা বলছি, ঠিক আছে কথা বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা কমেন্টে একবার স্লো আসতেছে, কারণ কি কমেন্ট গুলো স্লো আসতেছে বাড়ি। 1 2 3 4 5 6 7 জন গেছে মাত্র। 7 জন গেছে, তাতে কোনো সমস্যা। চমৎকার লাইভ, অবশ্যই ভাইজান। এখন থেকে লাইভ আসতে পারেন রেজাল্ট ভাই। আমি বাংলাদেশ টাইম রাত 4টার দিকে আসবো লাইভে, ঠিক আছে? 1 গেম ডান ভাই। ও মাই গড, আবরুন আক্তার আপু সব জায়গায় ফার্স্ট। পিনে যুক্ত হয় সবার আগে, আবার আপনার ইনভাইট দিয়ে দেয় সবার আগে। ভালোবাসা অবিরাম, অবশ্যই। বিজয় আক্তার পারুল ইনভাইট করে দিয়ে আসছি, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করে দেওয়ার জন্য। লাইভের ওয়াচিংটা বাড়ান তো, সবাই মিলে ওয়াচিংটা দ্রুত বাড়ান। শাহিন দাদা ভাই একটু কি করবেন? কলে আসবেন নাকি নাম মেনশন দিবেন? কোনটা করবেন? সব নাম সাবিলা বলুক। দিদিকে ইনভাইট করে দিলাম, পোস্টে কমেন্ট করতে পারছি না, বলুক খাইছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, বলছেন তাতে হয়েছে। ধন্যবাদ দিদিকে ইনভাইট করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সেহরি মোবারক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেহরি মোবারক সম্পর্কটা, থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত জন্য। আশরাফুল ভাই আমার চিনেন না? আশরাফুল ভাই সাদাল ভাই চিনেন না? আগে থেকে যুক্ত আছে, আমি জানি অনেকেই যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ। হাফিজুল ভাই আলহামদুলিল্লাহ। এই ভাইকে ইনভাইট দিলে পরে আপনাদেরকে ভালোবাসা দিয়ে দিবে, ঠিক আছে? আমি যেটা দিব আমি তো এক্সট্রা দিব, আমি বলছি এক্সট্রা দিব। পিনেকে না তাই নাকি? আলহামদুলিল্লাহ। পিনে আচ্ছা কমেন্টে এত স্লো আসতেছে কেন এটা বুঝতেছি না ভাই। আমি টাইম লাইনে 10টা গ্রুপ শেয়ার করে দিছি, ধন্যবাদ জিরো বিলাস ভাই। চেনা লাগে সকলের জন্য রইল রমজান মোবারকের শুভেচ্ছা। আপনাকেও রমজান মোবারক শুভেচ্ছা। আশরাফুলকে ভাইয়া আমার চিনে না কেন ভাইয়া? আরে চিনে, সাদাল ভাই মজা করছে। এটা কোন কথা হইলো? রজনীগন্ধা ফুলের ভালোবাসা, ধন্যবাদ ইনসারি ভাই। আচ্ছা আমার এখানে লাইভে নতুন কিছু মানুষ আছে, ঠিক আছে? নতুন যারা আইছেন, আচ্ছা একটা আপু শুধু নাম মেনশন দিতেছে, আমি ওনাকে ধরে দিই। বিজয় আক্তার ভাইয়া পিন করবেন। আচ্ছা ঠিক আছে, পিন করতেছি, কোন সমস্যা নাই। আমার লাইভ আসলে পরে বন্ধু প্লাস ফুল আমি 2টা দিই, ঠিক আছে? আর সবাইকে বলি আমার লাইভ থেকে যাওয়ার আগে আমাকে অবশ্যই বলে দিতে হবে। আপনি বন্ধু ভাই ফুল পাই আমার লাইভ থেকে চলে যেতে পারবেন না। যদি এরকম হয় তাহলে আমার লাইভে আর আসবেন না, সুদা কথাটা একবার আমি সবাইকে বলে দিই এটা, ঠিক আছে? যে আপনাকে আমি পিনে দিলাম, বন্ধু দিলাম, আপনি আমার লাইভ থেকে চলে যাবেন, তাহলে আমার লাইভে আসার দরকার নাই।
গুড নাইট পোস্টে ভালোবাসা ডান করে দিলাম আপু, গুড নাইট পোস্টে, গুড নাইট পোস্টে ভালোবাসা ডান দিলাম। সবাই যাবেন, সবাই 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 দ্রুত দ্রুত দ্রুত, দেরি করবেন না, দ্রুত যাবেন দ্রুত যাবেন দ্রুত যাবেন। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমার নেটওয়ার্কে প্রচুর সমস্যা করতেছে আজকে। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। শুভরাত্রি পোস্টে যে গুড নাইট পোস্টে ভালোবাসা দিয়ে দিছি আপু, গুড নাইট পোস্টে ভালোবাসা দিয়ে দিছি। শাহিন আহমেদ ভাই, এই যে গ্রুপ শেয়ার পিলার চলে আসে, গ্রুপ শেয়ার আলা চলে আসে, 157টা শেয়ার দিয়ে বসে রয়েছে। শবনম সবাই বলো কারো পোস্টে কমেন্ট করতে পারি না। আচ্ছা ঠিক আছে, কমেন্ট করতে হবে না, শুধু ফলো দেন বন্ধু করেন বাস। ও ভাই আমি কি একটু শেয়ারই করবো? আচ্ছা ঠিক আছে রুনা আপু শেয়ারই খাচ্ছেন, জান 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 জান, সমস্যা নেই। আরিফুর রহমান সজল ভাই আগমন শুভেচ্ছা, স্বাগতম। শ্যামনগর ছেলে আশরাফুল ভাই আপনার কোনো তুলনা নাই। আবারও এটা বলে 10 মিলিয়ন ফুলের বাসা দিয়ে দিছি। আরিফুর রহমান সজল ভাই কমেন্ট পেতেছি না, আমি বলছি পিনে যুক্ত হইতে হবে। ভাত খাইতেছি আর এক হাতে খাইতেছি আর এক হাতে কমেন্ট করতেছি। জিরো প্লাস সিভা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। ওকে ওকে, দ্রুত 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 যাবেন, পিনে যান, যাকে পিনে দিছি দ্রুত যাবেন, দ্রুত দ্রুত। আমার লাইভ মানে দ্রুত করবেন, সবকিছু দ্রুত করবেন, পিনে যুক্ত হইতে দ্রুত। ভাই আমার নেটওয়ার্ক এত গুলু করে কেন? আমার নেটওয়ার্ক গুলু করতেছে, আমার নেটওয়ার্কের সমস্যা। রাইট কথা বলছেন ভাই, ধন্যবাদ রিবা আক্তার আপু। আমার লাইভে যারা একদিন আসে তারা আমার লাইভে দ্বিতীয় দিন আসে। এখানে যাদের দেখতেছেন প্রত্যেক দিন আমার লাইভে আসে, প্রত্যেকটা দিন, একটা দিনও বাদ যায় না। নাজদিন আক্তার গেছে, রেজাল্ট করিম ভাই গেছে, জিরো বেলাস গেছে, শাহিন আহমেদ গেছে, খাইবুল আলম ভাই গেছে, রুনা আক্তার, রাসি আক্তার, শবনম শৈলা, কেস্টিভেন 2 3 4 5 6। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। মিজান ভাই চলে আসে, থ্যাংক ইউ সো মাচ। সামনে সামনে লোক লাইভ জমে গেছে, অবশ্যই লাইভ জমে গেছে। লাইভের ওয়াচিং যখন 30 হবে তখন লাইভটা জমে যাবে, ঠিক আছে? লাইভের ওয়াচিং 30 হলেই লাইভটা জমে যাবে। অবিরাম ভালোবাসা, অবশ্যই অবিরাম ভালোবাসা। শ্যামনগর আশরাফুল ভাই নামটা মেনশন দেন। জয়নাল আবেদিন ভাই দেরি করলেন কেন প্রিয় ভাই? 1 2 3 4। এই ব্যাগ দেওয়ার জন্য চলে যান আপু, ব্যাগ দেওয়ার জন্য চলে যান। নাজিমুদ্দিন ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসি আক্তার 1028, মাশাআল্লাহ। আচ্ছা আপু আপনাকে দিতেছি, আপনি নতুন আছেন, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোন সমস্যা নেই। মরে কি পিন দেওয়া যাবে? অবশ্যই যাবে, অবশ্যই। 10টি গ্রুপ শেয়ার দিয়েছি, ধন্যবাদ ইবা চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা পিনে যুক্ত নাই কে কে? পিনে যুক্ত নাই কে কে? পিনে যুক্ত নাই কে কে? আমি সব বলছি সবাইকে পিনে যুক্ত হওয়ার জন্য, পিনে যুক্ত হবেন সবাই। জাহিদুল ইসলাম, নাজিমুদ্দিন ভাই, মিজান ভাই 1 2 3। আয়শা আক্তার চলে আসছে, আয়শা আপু চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ আয়শা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আয়শা কমেন্ট না করে দেখেন পিনে যুক্ত হয়ে গেছে, কারণ এরা জানে আমার লাইভে পিনে যুক্ত হতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আপু 13 জন বন্ধু গেছে, অবশ্যই ব্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে? আমার এত রাতের লাইভে যারা আসে সবাই প্রচুর অ্যাক্টিভ, আমার এখানে যারা আসে সবাই অ্যাক্টিভ, আমার চেনা সবাই, ঠিক আছে? আপনি সবাইকে একটু ব্যাগ দিয়ে দিন। ভাবি আপনি কখন সেরি খাবেন? আমার সেরি খাওয়া দেরি আছে, শাহিন আলম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজলি আক্তার পারুল যুক্ত হয়েছি, ধন্যবাদ। জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মিথ্যা কথা আমি আসি না, মিথ্যা কথা আমি আসি না মানে বুঝলাম না, যুক্ত হয়ে গেলাম তাই নাকি? আচ্ছা পিনে অন্য কেউ নাম মেনশন দেন তো। আরেকটা আপু বলছিল রেজাল্ট করিম ভাই নামটা মেনশন দেন, রেজাল্ট করিম ভাই নামটা মেনশন দেন। রেজাল্ট শাহজালাল ভাইয়ের পরিবার থেকে একটা লোক আইছিল, নামটা মেনশন দিবেন, ঠিক আছে? আছে আক্তারকে দিলাম পিন, ঠিক আছে? উনি আমার লাইভে নতুন আছে, উনার আগে দিলাম পিন। এই যারা একটা আপু ছিল দুজনকে দিলাম নতুন পিন, একেবারেই নতুন আমার লাইভে। দুইজনকে না 3 জনকে বন্ধু করছে, পিন দিয়ে দিলাম। পিন ফুল 2টাই দিতেছি, কিন্তু চলে যাবেন না, একটা চলে যাবেন না, ঠিক আছে? চলে যাবেন না, শুধু একটা অনুরোধ। এই আশরাফুল ভাই নাম মেনশন দিচ্ছি 21 11, ধন্যবাদ। আসি আক্তার ধরছি, আপনার আসি আক্তার আপনাকে ধরছি, আপনি লিখছেন কত 28, ঠিক আছে? আমার দাদা মনে চলে গেছে, শাহিন দাদা ভাই মনে চলে গেছে। এ দেখেন নেটওয়ার্ক আমার প্রচুর গুলো করতেছে, শেয়ার করতে পারবো কিনা জানি না ভাই। আচ্ছা কোন সমস্যা নেই, শেয়ার না করতে হলে সমস্যা নেই ভাই, জান আপনারা বন্ধু বানান, এটাই আমি চাই, ঠিক আছে? এই আপুটা 28 মিনিট ধরে আইসে, আসি আক্তার আপু 28 মিনিট ধরে আইসে আমার লাইভে। ভাই যান ফুল মেরে দিয়েছে যে আমাদের আশরাফুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ ভাই। 20 মিলিয়ন ফুলের সাথে লাইভটাকে জাগজমট করে দিয়েছে আবারও। আসি আক্তার আপুকে ধরছি, আসি আক্তার আপুর পরিবার জান, দ্রুত যান। সম্পাদক ডাক্তারের আগমন বাইরে ভাই, এত ফুল মারার কি প্রয়োজন? সেলিব্রেশন মারা ফেলা দিচ্ছেন নাকি আপনারা? শাহজালাল ভাই মারে, তারপরে এরা এত ফুল মারতে হবে না ভাই, এত ফুল মারতে হবে না। আপনারা প্রতিদিন আমার লাইভে আসবেন, ফুল মারতে হবে না ভাই। আশরাফুল ভাই থামেন ভাই, আপনাকে ধরছি ভাই, ধরছি ভাই। বিলি ফুলের ভালোবাসা, ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ। মিন্টু মিয়া ভাই থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত। কদম ফুলের ভালোবাসা, এমডি শুভন থ্যাংক ইউ সো মাচ। এমডি শুভন আপনার হাতটাও তো কিছু নাই কে, লাইভটা শেয়ারও দেন নাই, তারপরে ও মাই গড কি করলো? আশরাফুল ভাইয়ের কি হয়েছে? আশরাফুল ভাই আমাকে কি একটু বলতে পারেন? কল দিব কিন্তু আপনাকে, এখন কল দিব কিন্তু। সৌদি আরবিয়া মিন্টু মিয়া ভাই থ্যাংক ইউ সো মাচ। সৌদি আরব থেকে লাইভ যুক্ত জন্য 20 মিলিয়ন ফুলে ভালোবাসা দেওয়ার জন্য মিন্টু মিয়া ভাই। কি হয়েছে ভাই, কেমন আছেন আপনি? ওমর ফারুক আলহামদুলিল্লাহ। খেলা হবে। আরে ভাই খেলার দরকার নাই ভাই,
আসি আপুর সাথে বন্ধু আছি, সবাই যুক্তন, পিনে যুক্তন, পিনে যুক্তন, পিনে যুক্তন, পিনে যুক্তন। আপু সবাইকে ব্যাগ দেন, আসি আক্তার আপু সবাইকে ব্যাগ দেন, আসি আক্তার আপু সবাইকে ব্যাগ দিতে চলে যান, ব্যাগ দিতে চলে যান, ব্যাগ দিতে চলে যান, ব্যাগ দিতে চলে যান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন বন্ধু গেছে, 15 জন বন্ধু গেছে, 15 জনকে ব্যাগ দেন, যান 15 জনকে ব্যাগ দেন, 15 জনকে ব্যাগ দেন, ব্যাগ দেন, ব্যাগ দেন, দ্রুত যাবেন, দ্রুত 15 জনকে ব্যাগ দিবেন, 15 জন বন্ধু পাইছেন, 15 জনকে ব্যাগ দিবেন, যান যান, দ্রুত যান আপু, দ্রুত যান। রেজাল্ট করিম ভাই পরিবার যান, রেজাল্ট করিম ভাই সবাইকে বন্ধু করতেছে ভাই, কিন্তু প্রচুর অ্যাক্টিভ, ফেসবুকের প্রচুর অ্যাক্টিভ। আরিফুর রহমান দুর্জয় ভাই, আরিফুর রহমান সজল ভাই কমেন্ট বলো কে ফলো করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, ফলো করতে পারছে না, কোনো সমস্যা নাই। অনেক সুন্দর লাইভ চলছে সে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি একটা বুঝছো ভাইয়া, চলে গেছি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি ভালো মতো দেখতে পারতেছি না, প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সবাইকে এক এক করে পিন বন্ধু সব কিছু দিব। আমার রেজাল্ট করিম ভাই পরিবার যাইতে বলছি সবাইকে, সবাই ব্যাক পাবেন 100%, 100%। যদি ব্যাক না দেয় আমাকে জানাবেন। জাহিদুল ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, এভাবে বন্ধু করার জন্য থ্যাংক ইউ সো মাচ। জয়নাল আবেদিন ভাই চলে গেছে, নাজিমুদ্দিন ভাই চলে গেছে, শাবনাম সবিলা, বিজুল আক্তার পারুল গেছে ইসু ইসলামের পথে। 1 2 3 4 5 জন গেলে হবে না, মিনিমাম 10 জন যাইতে হবে, মিনিমাম 10 জন যাবেন, সর্বনিম্ন 10 জন বন্ধু করতে হবে, যান সর্বনিম্ন 10 জন যাইতে হবে, সর্বনিম্ন 10 জন, সর্বনিম্ন 10 জন যাবেন, 10 জন যাবেন, 10 জন যাবেন, 10 জন যাবেন, যান দ্রুত যান। তানিশ আক্তার স্বামী আপু চলে আসে, থ্যাংক ইউ সো মাচ। রেজাল্ট করিম বন্ধু আছে, বন্ধু আছে, ধন্যবাদ। শঙ্কর বোস এরা ধরেন একটু, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাকে কিছু একটা করেন না ভাই, গরিব মানুষ। এমডি মিন্টু মিয়া ভাই নামটা মেনশন দেন ভাই, লাইভটা আইছেন, ধন্যবাদ ভাই, নামটা মেনশন দেন, মিন্টু ভাই নামটা মেনশন দেন, মিন্টু ভাই নামটা মেনশন দেন, মিন্টু ভাই নাম মেনশন দেন, মিন্টু ভাই নাম মেনশন দেন। নাজনীন একটা নাম মেনশন দিচ্ছে, আচ্ছা মিন্টু ভাই নামটা মেনশন দেন। মিন্টু ভাই আমাকে ফুল দিছে, মিন্টু মিয়া ভাই ফুল দিছে, হয়তো না রাতে সময় নাই, আমি আপনাদেরকে দিব, আপনারা যারা যারা নন সেন্টার আছেন আমি সবাইকে দিব, এখানে সবাই আমার কাছে দাবি, ঠিক আছে। যারা একটু ফুল দিচ্ছে তাদেরকে একটু আমি পিন দিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে দেওয়া শুরু করবো। পিনে যুক্ত আছে আগে থেকে, ধন্যবাদ পিনে যুক্ত থাকার জন্য। ওমর ফারুক ভাই চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ, মন থেকে ভালোবাসা। শঙ্কর ভাই একটু ধরেন, ইনভাইট করে দেন, অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সাদাল ভাই মিন্টু ভাইকে চাইতেছি আমি, মিন্টু ভাইকে, মিন্টু ভাইকে, মিন্টু ভাইকে, মিন্টু ভাই কমেন্ট দেন তো, মিন্টু ভাই কমেন্টটা দেন, মিন্টু ভাই ফুল দিছি। মিন্টু মিয়া ভাই আপনি ফুল দিচ্ছেন ভাই, আপনার নামটা মেনশন দেন ভাই, আপনার নামটা মেনশন দেন, মিন্টু মিয়া ভাই নামটা মেনশন দেন। ওই কিরে কিরে মধু মধু রসমালাই রসমালাই, লাগাও ট্যাপ ট্যাপ, লাগাও ট্যাপ ট্যাপ,